সবাই একটু কনফার্ম করো, অডিও ক্লিয়ার আছে, ভিডিও ভিজিবল আছে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, অনেকদিন বাদে যেহেতু ক্লাস নিচ্ছি, তো আমি একটু রিক্যাপ করিয়ে দিই আমরা কি জায়গায় রয়েছি, আমাদের এখন কারেন্ট সিচুয়েশন কি রয়েছে এবং আগামী দিনে আমাদের প্ল্যানিংটা কি রয়েছে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো আমাদের এখন চলছে ফাউন্ডেশন ক্লাস, কারেক্ট? লাইনটা মনে হয় কেটে গেল কোনোভাবে, ডিসকানেক্টেড হয়ে গেছিল। কতদূর শুনলে গো? হ্যালো? ওই ফাউন্ডেশন অবধি মানে আর কি শুনতে পারলাম। তারপরে লাইনটা কোনোভাবে কেটে গেছিল না? হ্যাঁ স্যার। যেটা বলছিলাম সৌমদীপ, আমাকে একটা কথা বলো, আমাদের যে 3-3.5 মাসের স্ট্রাকচার, সেটা অনুযায়ী আমরা প্ল্যান কি বলেছিলাম? যে অ্যালজেব্রা করাবো, লগারিদম করাবো, ট্রিগোনোমেট্রি করাবো, নাম্বার সিস্টেম করাবো, এপিজিপি করাবো, এরিয়া পেরিমিটার ভলিউম করাবো, ফাংশন করাবো, কোয়াড্রেটিক ইকুয়েশন করাবো, সামেশন কনসেপ্ট করাবো, মিসলেনিয়াস টপিক করাবো, পিএনসি এন্ড সেট থিওরি, এইগুলো আমরা করাবো। যতদূর আমার মনে পড়ছে আমরা তার মধ্যে নাম্বার সিস্টেম করিয়ে দিয়েছি। যারা আগে ক্লাসগুলো করেছো একটু কনফার্ম করো, নাম্বার সিস্টেম আমাদের হয়ে গেছিল কনফার্ম, ইয়েস তাই স্যার, তো? নাম্বার সিস্টেম সামেশন হয়ে গেছিল, সামেশন কনসেপ্ট হয়ে গেছিল, ভেরি গুড। আর কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেছিল, হ্যাঁ স্যার। আর ঠিক আছে? এপিজিপিও মনে হয় আপনি মানে করে না, তাহলে দিয়েছিলেন ওটা না? 26-এ করিনি, না 27-এ করাইনি গো। 26-এর ব্যাচে তুমি তাহলে করেছিলে ওটা, ঠিক আছে? 27-এর ব্যাচে এখন অব্দি হয়নি, ঠিক আছে? ওটা 26-এর ব্যাচের সাথে হয়তো যারা করেছো, কন্টিনিউ করেছো, তাদের সাথে ইয়ে আছে। তো আমি 27-এর ফ্রেশ ব্যাচের কথা বলছি, যারা 27 থেকে আবার ফ্রেশ স্টার্ট করছো, আমি তাদের কথা বলছি। তাদের এই আপাতত আমার নলেজে এই 3টে চ্যাপ্টার রয়েছে। আর ওদিকে 26-এর সাথে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা শুরু করেছিলাম, বাট ওটা আবার আমি পরে আরেকবার করাবো, রিভিশনে আসবে, তো ওটা চিন্তার কোনো ব্যাপার নেই, আবার আমি 0 থেকে করাবো, ঠিক আছে? আপাতত যারা যারা করে রেখেছো তাদের ওগুলো প্র্যাকটিস করতে পারবে, এবং জিনিসগুলোকে রেডি করতে পারবে, এটাই যে সুবিধা, ঠিক আছে? তো আমাদের আপাতত ফাউন্ডেশনের, ম্যাথের ফাউন্ডেশনের মধ্যে এইগুলো দরকার, তার মধ্যে এই 3টে মোটামুটি হয়েছে, ঠিক আছে? এগুলো অলরেডি অ্যাপে দেওয়া আছে, চাইলে একবার তোমরা দেখে নিতে পারো, বা যারা নতুন আগামী দিনে জয়েন করবে তাদেরকে আমি পার্সোনালি এইগুলোকে আবার কভার করিয়ে দেবো, ঠিক আছে? আগামী দিনে যারা জয়েন করবে। তো এই হচ্ছে আমার মোটামুটি স্ট্রাকচার। আর ফিজিক্সের মধ্যে আমি
কমপ্লিট করাবো হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন, তারপরে তোমার ফোর্সেস, মোমেন্টাম আর কাইনেমেটিক্স এর কিছু কনসেপ্ট। ঠিক আছে, এইগুলো আমি করাবো। তার মধ্যে কিছু কিছু ফ্রিকশনের টপিক, কিছু গ্রাফ থিওরি, সব অ্যানালিসিস গুলো থাকবে। এই পার্টটা আমি ফিজিক্সে করাবো। আর কেমিস্ট্রিতে অ্যাজ সাচ কিছু থাকবে না, সম্ভবত পিরিয়ডিক টেবিলটাই হবে। এটা ফাউন্ডেশনের কথা বলছি আমি, হ্যাঁ, ফাউন্ডেশন মানে মেন সিলেবাসে ঢোকার আগে আমাদের যেগুলো মাথায় কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কেমিস্ট্রির একটা বা দুটো ক্লাসই রাখবে, শুধু পিরিয়ডিক টেবিলটা ভালো করে ঝালানো, বাড়িতে একটু দেখা। আর FEEE শুধু সিলেবাস ডিসকাশন হবে, আর কিছু নয়। তারপরে ডাইরেক্ট আমরা চ্যাপ্টারে ঢুকে যাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার স্ট্রাকচার। ঠিক আছে, যার মধ্যে দেখতে পাচ্ছ ম্যাথের সব থেকে বেশি। এটা শেষ করতে অ্যারাউন্ড আমাদের 17টার কাছাকাছি ক্লাস লাগবে, 17 বা 18টার কাছাকাছি ক্লাস লাগবে। ঠিক আছে, কারণ এইটা যতক্ষণ না তুমি কমপ্লিট করবে ততক্ষণ অব্দি মেন সিলেবাস তোমার মাথার উপর দিয়ে যাবে। 100% পাবে না, আমি বারবারই বলেছি আমরা শুরু করি 0 থেকে। আর আমার টার্গেটই থাকবে তুমি আইআইটি যেই লেভেলের কোশ্চেন যদি সলভ করতে পারছো তবেই আমি পড়াতে পেরেছি, নয়তো আমি পড়াতে পারিনি, নয়তো আমি কিছু শেখাতে পারিনি। পরিষ্কার কথা, আমি বারবারই বলে আসি, আমি শুরু করবো 0 থেকে, ক্লাস 10 লেভেলে শুরু করবো। আর তোমাকে আমি রেডি করাবো আইআইটি যেই লেভেলের কোশ্চেন তুমি সলভ করতে পারছো কিনা, সেটা যে চ্যাপ্টারই হোক, সেটা ক্যালকুলাস হোক, নন ক্যালকুলাস হোক, যে কোনো চ্যাপ্টার। এবং যারা অলরেডি ক্লাস করেছো তারা জানো আমি এইভাবেই করাই। তো এইটা মোটামুটি মাথায় রাখার প্ল্যান আমাদের থাকবে। আর ক্লাসটা আমি মোটামুটি তোমাদের সাথে আলোচনা করে, এখন আপাতত হবে না, আমি তোমাদের যেটা বলেছি 6th এর পরে আমি ফাইনাল করে দেবো। তোমরা একটু আমাকে বলে দিও, আমি 4টে ডেট তোমাদেরকে বলছি: স্যাটারডে, সানডে, মানডে অ্যান্ড টুইসডে। এই 4টের মধ্যে, আচ্ছা স্যাটারডে সানডে হলে তোমার 7:30 থেকে হবে, যদি তোমরা সবাই রাজি থাকো। আর যদি মানডে টুইসডে হয়ে যায় তাহলে এটা 8:30 থেকে বা 8:40 থেকে স্টার্ট বলছি, এটা স্টার্টিং টাইম। হ্যাঁ, এবার তোমরা একটু ভোটিংটা দিয়ে দিও, সবার যেটা মোটামুটি অসুবিধা হবে না। এনি 2 আমরা কম্বিনেশন করতে পারি, আইদার স্যাটারডে টুইসডে করতে পারি, বা সানডে মানডে করতে পারি, বা স্যাটারডে মানডে করতে পারি। যে কোনো দুটো কম্বিনেশন তোমরা আমাকে বলে দেবে, একটু ফাইনাল করে দেবে। বাট এইটা আমরা ফলো করবো 6 থেকে, আফটার 6th। ঠিক আছে, 6 মে থেকে আমরা ফলো করবো এটা, এবং এটা স্ট্রিক্টলি ফলো হবে। ঠিক আছে, এখন একটু হ্যাপাজার্ডলি হচ্ছে, বাট 6th এর পর থেকে এটা ফাইনাল আমরা তোমাদের করে দেবো, সেইটা অনুযায়ী তোমরা চলবে। ঠিক আছে, আর বাকি ফ্যাকাল্টি তারপরে আমরা অ্যানালিসিস করবো। তো এই হচ্ছে আমার ওভারঅল সিলেবাস, একটু মাথায় রাখার চেষ্টা করো। বেসিক অ্যালজেব্রা, লগারিদম, ট্রিগোনোমেট্রি, নাম্বার সিস্টেম, এপিজেপি, এরিয়া পেরিমিটার ভলিউম, ফাংশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, সামেশন কনসেপ্ট, মিসলিনিয়াস টপিক, পারমুটেশন কম্বিনেশন, সেট থিওরি। এইটা নিয়ে 17-18টা ক্লাস হবে, যেটা আমাদের কভার করতে হবে প্রথম 3 থেকে 3.5 মাসের মধ্যে। আর ফিজিক্সের আমি করাবো ইউনিট ডাইমেনশন, ফোর্স, মোমেন্টাম আর কাইনেমেটিক্স এর বেসিক কিছু কনসেপ্ট করে তোমরা চলে যাবে সৌরভের হাতে। আর কেমিস্ট্রি তো ম্যাম পুরোটাই দেখে, এখানে আমি কিছু বলবো না, এটা আমার হাত দেওয়ারও কিছু নেই। কেমিস্ট্রির মধ্যে তোমার আপাতত এই 3 মাসের মধ্যে হবে তোমার শুধু পিরিয়ডিক টেবিলটা, একটা বা দুটো ক্লাস, তারপরে মেন সিলেবাস শুরু হয়ে যাবে। আর কিছু বেসিক কিছু নেই আলোচনা করা। আর FTPL তে শুধু সিলেবাস ডিসকাশন হবে, কিভাবে পড়বে প্ল্যানিংটা হবে একটা ক্লাসে, বাকি মেন সিলেবাস স্টার্ট হয়ে যাবে। এই হলো গল্প। আর যারা যারা 26-এর সাথে ক্লাসগুলো করছো তারা কিছুটা এগিয়ে রাখছো, ওগুলো অ্যাডিশনাল। ঠিক আছে, যে টপিকগুলো 26-এর সাথে হয়ে যাচ্ছে, মানে যাদেরকে আমি অ্যালাউ করে দিয়েছি, মানে যারা 27-এর স্টুডেন্ট 26-এর সাথে পড়ছো এবং যারা 26-এর সাথে কন্টিনিউ করছো, ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, তারা যে টপিকগুলো হয়ে যাচ্ছে, ভালোভাবে হয়ে যাচ্ছে, সেগুলোকে তোমরা আলাদা করে নোট রেডি করে সেগুলো অ্যাডভান্সে এগিয়ে থাকো। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি 27-এর মধ্যেও একটু অ্যাডভান্সে এগিয়ে থাকবে। আমি তো এখানে কারোকে বারণ করিনি, ওপেন টু অল করে দিয়েছি, সবাইকে অ্যাক্সেস দিয়ে দিয়েছি। এবার তুমি যদি করতে পারো সেটা তোমার এক্সট্রা ক্রেডিবিলিটি, সেখানে আমি কোনো আমার বারণ করার কোনো জায়গা নেই, বরঞ্চ আমি অলওয়েজ ওয়েলকাম করবো। তুমি যদি এখন 1 মাস ক্লাস করে তুমি যদি ওখান থেকে 30% সিলেবাসও তুমি এক্সট্রা কভার করে রাখতে পারো, তাহলে তুমি 27-এর ব্যাচে স্টার স্টুডেন্ট হয়ে গেলে। মানে তুমি স্টার মানে বলতে চাইছি যে তুমি 4 ধাপে গিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে, বাকিদের থেকে। তো এটা তোমার কাছে অ্যাডেড অ্যাডভান্টেজ। আমি ফোর্স করবো না, আমি সবই করাবো। বাট তোমরা যদি এটা করতে চাও তাহলে করতে পারো, তাহলে তোমাদেরই কিছুটা এগিয়ে থাকবে। ঠিক আছে, যারা করছো, তোমাদের মধ্যে অনেকেই আছো আমি জানি 27-এর স্টুডেন্ট, যারা 26-এর সাথে অনেক টপিক কভার করে ফেলেছো অলরেডি। তো তাদের কাছে এটা অ্যাডেড অ্যাডভান্টেজ, এবং তাদের জন্য বড় একটা থামস আপ। তোমরা এইভাবে কন্টিনিউ করো, ওই জিনিসগুলোকে রিভিশন মারবে মাঝে সাথে। ঠিক আছে, আবার যখন এখানে করাবো 27-এর ব্যাচে, তখন জিনিসটা কভার হয়ে যাবে। তো প্ল্যানিংটা যেহেতু অনেকদিন বাদে তোমাদের 27-এর ডেডিকেটেড ক্লাসটা নিচ্ছি বলে জন্য প্ল্যানিংটা আবার ডিসকাশন করে দিলাম, যাতে মাথায় মোটামুটি থাকে কি করতে চলেছি আগামী দিনগুলোতে এবং ক্লাসেস গুলো কিভাবে হবে। এবং মোস্ট প্রবাবলি হয়তো এই 2 দিনের জায়গায় আমি হয়তো যেহেতু আমার লাস্ট মানে গত 2-3 সপ্তাহ আমার একটু ক্লাস মিস গেছে বলে, ওই জন্য আমি কিন্তু আগামী যে ক্লাসেস গুলো হবে সেখানে কিন্তু আমি চাইলে 3 দিনও নিয়ে নিতে পারবো, বুঝতে পেরেছো? 3 ডেজ কিন্তু আমি করে দেবো, আমি আগে থেকে জানিয়ে দেবো গ্রুপে, একটু মেন্টালি প্রস্তুত থাকবো। ঠিক আছে, তো এই হলো ব্যাপার মোটামুটি। এই ইয়েলো মার্কিং গুলো আমাদের হয়ে গেছে অ্যাপে অলরেডি ভিডিও থেকে, অসুবিধা থাকলে একবার দেখে নিও, পরে যদি প্রবলেম হয় আমি আবার করাবো।
কারণ এখন তো অ্যাডমিশন ফেজ চলছে, এখনো প্রচুর ছেলেপিলে অ্যাডমিশন নেবে। তো তাদের জন্য আমাকে পরে আরেকবার করাতে হতে পারে। তো যদি অসুবিধা থাকে পরে আমাকে যখন করাবো রিভিশনে তখন একবার দেখে নেবে এই 3টে টপিক, ঠিক আছে? আচ্ছা, এখন মেন সিলেবাস নিয়ে অতটা ফোকাস করার দরকার নেই, আনলেস আনটিল যারা 26-এ করছো তারা বাদ দিয়ে মেন সিলেবাসে এখন ফোকাস করার দরকার নেই। আগে এইগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে? আমি এটা বলে দিলাম এই জিনিসটা যাতে সবার মাথায় থাকে যে কি করব, কি হবে না হবে, কারণ পুরো ব্ল্যাঙ্ক একটা কনসেপ্ট নিয়ে তুমি কখনোই এগোতে পারো না, ঠিক আছে? তো এইটা হলো আমাদের মোটামুটি প্ল্যানিং। তাহলে আজকে আমরা শুরু করি একটা নতুন চ্যাপ্টার। কি দিয়ে শুরু করি? চলো লগারিদম দিয়ে শুরু করি, সব থেকে ইজি চ্যাপ্টার। তো আজকে আমরা স্টার্ট করছি আমাদের নতুন টপিক, দ্যাট ইজ লগারিদম। আচ্ছা, আগের মতন আবার একই কনসেপ্ট, আমি যখনই কোনো চ্যাপ্টার শুরু করি তার A to Z আমি ডিসকাশন করে দিই। আচ্ছা, প্রথম অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এই যে লগারিদম টপিক বলছেন এটা কি ডাইরেক্ট সিলেবাসে আছে? অ্যান্সার হবে নো, ডাইরেক্ট সিলেবাসে নেই। তাহলে স্যার কেন করব? কারণ কি, তুমি এই লগারিদমটা তুমি যদি কমপ্লিট না করো, তোমার আপকামিং যে সমস্ত মেন সিলেবাসের টপিক রয়েছে, ধরে নাও সেটা ম্যাট্রিক্স অ্যালজেব্রাই হোক, বা সেটা তোমার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনই হোক, বা সেটা তোমার ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভই হোক, যে কোনো চ্যাপ্টার তুমি আগামী দিনে পড়বে সেখানে তোমার অ্যাপ্লিকেশন অফ লগারিদম থাকবে। বুঝতে পেরেছো? তো অনেকের প্রশ্ন এটা থাকবে, স্যার আমি যদি এটা না পড়ি অসুবিধাটা কি আছে? অসুবিধা এখানে কিছু হবে না, বা এখান থেকে ডাইরেক্ট কোনো প্রশ্ন আসবে না, কিন্তু প্রবলেমে তুমি পড়বে কোথায়? প্রতিটা চ্যাপ্টার, মেন সিলেবাসের যে প্রতিটা চ্যাপ্টার রয়েছে, ম্যাট্রিক্স বলো, ডিটারমিনেন্ট বলো, ভেক্টর অ্যালজেব্রা বলো, কমপ্লেক্স নাম্বার বলো, কোঅর্ডিনেট জিওমেট্রি বলো, বা ওদিকে তোমার লিমিট কন্টিনিউটি বলো, ফাংশন বলো, ডিফারেন্সিয়েবিলিটি বলো, ডেরিভেটিভ বলো, ইন্টিগ্রেশন বলো, ওডি বলো, পার্সিয়াল বলো, যত আপকামিং চ্যাপ্টার্স গুলো আসবে সেই সমস্ত চ্যাপ্টারের মধ্যে লগারিদমের অ্যাপ্লিকেশন আসবে। তো আমরা বেসিক ক্লাসে বেসিক্যালি এই টপিক গুলোকেই কভার করি, যেইগুলোর অ্যাপ্লিকেশন আগামী ডেজে যে মেন সিলেবাসের টপিক গুলো থাকে সেটার মধ্যে বারবার বারবার রিপিটেডলি আমার কনসেপ্ট গুলোকে রিপিট হবে। তো সেই কনসেপ্ট গুলোকেই আমরা বেসিক্যালি ফাউন্ডেশন ক্লাসের মধ্যে কভার করি। তার মধ্যে একটা অন্যতম বা একটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে লগারিদম। খুব ইজি চ্যাপ্টার, তোমরা অনেকেই পড়েছো, আজকালকে তো 9-10-এর বাচ্চারা কমপ্লিট করে ফেলে লগারিদম, বাট স্টিল আমরা একটু গভীরে গিয়ে করবো, এর পোস্টমর্টম করবো, লগারিদমের পোস্টমর্টম হবে আজকে। সেখানে গিয়ে আমরা ডিটেলে দেখবো লগারিদম কি, কোথা থেকে এলো, কি বৃত্তান্ত, এবং ডিটেল অ্যানালিসিস আমরা করবো। তো একে একে আমরা যাব। দেখো, আগে লগারিদম বুঝতে গেলে তোমাকে এটা বুঝতে হবে, আমি এটা বারবারই বলে এসেছি, যে আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ি তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য আমাদেরকে প্রথমে কি কি শিখতে হয় বাবা? স্যার ABCD অ্যালফাবেট, এগুলোকে জানতে হয়। অ্যালফাবেট জানার পরে তুমি কি জানবে? স্যার কিভাবে ওয়ার্ডস তৈরি করা হয়, তারপরে স্যার গ্রামার শিখবো, তারপরে স্যার সেন্টেন্স কনস্ট্রাকশন শিখবো। দ্যাট ইজ দ্য বেসিক প্রসেস। তো সেরকম ম্যাথামেটিক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ, ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ, বহুবার বলেছি তোমাদেরকে একই কথা। ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ মানে আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, বা বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, বা হিন্দি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, দেখো আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছি, তোমার কারোর বোঝার সাধ্য নেই আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। আমি তোমাকে বলছি আমি তোমাদের আজকের ক্লাসটা প্লেনের মধ্যে বসে, আমি এখন ইউরোপে ট্রিপ করছি, আমি প্লেনের বসে আমি তোমাদের ক্লাসটা কন্ডাক্ট করছি, আমাকে বলো এই কথাটার মধ্যে কোনো ভুল আছে? ভুল নেই। তাহলে আমি এটা ইংলিশে বলি বা বাংলায় বলি বা হিন্দি বলি, আমার কথাটার মধ্যে কোনো ভুল নেই, না তো গ্রামাটিক্যাল ভুল আছে, না তো স্পেলিং এ কোনো এরর আছে, না কিছু ইয়ে আছে। কিন্তু বাস্তবিক এটা সত্যি না, কারণ আমি তোমাদের ক্লাসটা কোথা থেকে নিচ্ছি? আমি আমার ঘর থেকে নিচ্ছি, বাড়িতে বসে নিচ্ছি। তার মানে আমরা এটাই বুঝলাম যে যত আমাদের লিটারেচারের যে সাবজেক্ট গুলো আছে সেখানে আমরা যা কিছু স্টাডি করছি সেগুলো কোনো না কোনো ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আছে। এবার সেটা হতে পারে ইংলিশের জন্য ইংলিশ, বাংলার জন্য বাংলা, হিন্দির জন্য হিন্দি, উর্দুর জন্য উর্দু, বা এই ওয়ার্ল্ডে যত ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করে সেগুলো। বাট সেটা কখনোই তোমাকে ডিফাইন করে না সেই ল্যাঙ্গুয়েজ তুমি সত্যি কথা বলছো কি মিথ্যা কথা বলছো সেটাকে ডিফাইন করার বা সেটাকে জাজ করার বা সেটাকে ডাইরেক্টলি প্রুভ করার কোনো জায়গা নেই। কিন্তু ম্যাথামেটিক্স হচ্ছে সায়েন্স জনারের এমন একটা সাবজেক্ট যেটা সায়েন্সের যে কোনো এক্সপেরিমেন্ট বা যে কোনো প্রুফকে প্রমাণ করার জন্য বা যে কোনো জিনিসকে এস্টাবলিশ করার জন্য এই ম্যাথামেটিক্স সাবজেক্টটার দরকার পড়ে। এবং এটা বেসিক্যালি একটা সাবজেক্ট না, এটা বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ। যত হায়ার স্টাডির দিকে যাবে, যত তোমরা স্টাডির দিকে যাবে, বা যত তোমরা আরো অ্যাডভান্স পড়াশোনা করবে, তোমরা এগুলো আরো ডিটেলে জানতে পারবে যে ম্যাথামেটিক্স নট এ সাবজেক্ট, ইটস এ ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজটাকেই আমরা বলি ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ। মানে আমি ইংলিশে যদি বলি আমি এখন প্লেনে বসে আছি, এই কথাটার মধ্যে কোনো ভুল না থাকলেও কনসেপ্টটা পুরোপুরি মিথ্যে, কিন্তু ম্যাথামেটিক্সে এটা করা যাবে না। ম্যাথামেটিক্সে তুমি যখন কোনো একটা কিছু বলছো মানে সেটা 100% তোমাকে ট্রুথ হতেই হবে, না তো তুমি প্রমাণে দেখাতে পারবে না। তো এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা বিভিন্ন রকমের সায়েন্সের প্রবলেমকে, ক্রিটিক্যাল জিনিসকে আমরা সমাধান করি বা সেটাকে সলভ করি। তো সেই সলভ গুলো করতে গেলে এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে তোমার ABCD দরকার,
তারপরে ওয়ার্ড দরকার, তারপরে গ্রামার দরকার, তারপরে সেন্টেন্স কনস্ট্রাকশন দরকার। সেরকম ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ, এবং এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে তোমার কিছু ম্যাথামেটিক্যাল টুলস এর দরকার পড়ে। কি দরকার পড়ে? ম্যাথামেটিক্যাল টুলস। বুঝতে পারলাম? যে টুলস গুলো শিখলে, যেমন তুমি এবিসিডি শিখলে তবেই তুমি ইংলিশে কথা বলতে পারবে, ইংলিশ লিখতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে, সেরকম তোমাকে কিছু ম্যাথামেটিক্যাল টুলস শিখতে হয়। এই টুলসটা দু ধরনের পার্টে ডিভাইডেড অ্যাজ পার ইওর সিলেবাস। আমি ওভারঅল যাচ্ছি না, তোমার সিলেবাস অনুযায়ী দুটো পার্টে এই টুলস গুলো মানে ডিভাইড করা আছে। একটা হচ্ছে নন ক্যালকুলাসের পার্ট, আর একটা হচ্ছে ক্যালকুলাসের পার্ট। হলো, এই নন ক্যালকুলাসের পার্টের মধ্যে বেসিক্যালি অ্যালজাবরার বেশিরভাগ পার্টটা কভার করে, আর একটা নন অ্যালজাবরার পার্টটা বেশিরভাগ কভার করে। তো সেই অ্যালজাবরার পার্টের মধ্যে আমরা বেসিক্যালি, নন ক্যালকুলাসের পার্টের মধ্যে বা অ্যালজাবরার পার্টের মধ্যে বেসিক্যালি আমাদের একটা নতুন ম্যাথামেটিক্যাল টুল আজকে দেখবো। বিভিন্ন রকমের টুল আছে, ঠিক আছে? তার মধ্যে একটা ম্যাথামেটিক্যাল টুল হচ্ছে দ্যাট ইজ আওয়ার লগারিদম। বোঝাতে পারলাম? সবার কাছে ক্লিয়ার হলো? বাবা, লগারিদম কোথা থেকে এলো, কি বৃত্তান্ত? সো লগারিদম ইজ নাথিং। অনেকে বলবে স্যার এটা একটা টপিক, এটা একটা চ্যাপ্টার। আমি বলবো না, ভুল। তুমি যদি এটা বলে থাকো তুমি এটা ভুল জানো বা ভুল শিখেছো। লগারিদম হচ্ছে একটা পার্টিকুলার ম্যাথামেটিক্যাল টুল। ম্যাথামেটিক্স অনেক টুল রয়েছে, ধরো ফাংশন একটা টুল, ডেরিভেটিভ অপারেশন একটা টুল, মানে ডিফারেন্সিয়েশন একটা টুল, ইন্টিগ্রেশন একটা টুল, জিওমেট্রি একটা টুল, বুঝতে পারছো তো, বেসিক অ্যালজেব্রা একটা টুল। এরকম বিভিন্ন রকমের টুলস রয়েছে। আচ্ছা, অনেকে বলবে স্যার এই টুলস গুলো জেনে আমি কি করবো? আমি যদি তোমাকে বলি এবিসিডি জেনে তুমি কি করবে? বিভিন্ন ওয়ার্ড জেনে তুমি কি করবে? স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো সেরকম ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ, এই ল্যাঙ্গুয়েজটা তোমাকে যদি শিখতে হয়, মানে ম্যাথামেটিক্সটা তোমাকে শিখতে হয়, তাহলে তোমাকে এই ম্যাথামেটিক্যাল টুলস গুলোতে তোমাকে দক্ষতা অর্জন করতে হবে, বা তোমাকে কনসেপ্টকে খুব ভালোভাবে রেডি করতে হবে। তো সেই টুলস গুলোর মধ্যে আজকে আমরা একটা খুব ভাইটাল টুল নিয়ে কথা বলছি, দ্যাট ইজ লগারিদম। ক্লিয়ার সবার কাছে বাবা? জল ভাত? হোয়াট ইজ লগারিদম, কি বৃত্তান্ত? এই ক্লিয়ার? বোঝা গেল? সো দিস ইজ নাথিং বাট এ ম্যাথামেটিক্যাল টুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল, যেটা আগামী দিনে ব্যবহার হবে। ক্লিয়ার বাবা? এত অব্দি বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এবার দুটো জিনিস আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে, আমাকে একটা কথা বলো, আমি যদি বলি 3 স্কোয়ার, এর মানে কি বাবা? কেউ বলতে পারবে? ছোটবেলা থেকে করে এসছো স্যার, 3 × 3, এই 2 মানে দুখানা 3-এর গুণফল। একইভাবে আমি তোমাকে যদি বলি 3⁻³ মানে কি, কি বলবে? স্যার ছোটবেলা থেকে শিখে এসেছি 3টে 3-এর গুণফল, কারেক্ট, 1 2 3। একইভাবে তোমাকে যদি আমি বলি 3⁵, তার মানে কি বাবা? তার মানে কি? এনিওয়ান? স্যার 5টা 3-এর গুণফল, মানে 1 2 3 4 5। 5টা দেখো, 1 2 3 4 5, 5টা 5-এর গুণফল সমান। তাহলে এবার আমাকে একটা কথা বলো, তাহলে আমি এই যে যে জিনিসগুলো শিখলাম, এটাকে যদি আমি একটু ডিকোড করার চেষ্টা করি, বা এদের মধ্যে একটা যদি রিলেশনশিপ আমি এস্টাবলিশ করার চেষ্টা করি, তাহলে আমাকে একটা কথা বলো, আমি যদি বলি 3 স্কোয়ার, অ্যান্সার কত হবে বাবা? অ্যান্সারটা বলো, ফাইনাল অ্যান্সার। 3 স্কোয়ার অ্যান্সার কত হবে? 9 হবে, তাই তো? এবার ভালো করে দেখবে, দেখো এখানে 3 একটা এলিমেন্ট, কি বলছি ভালো করে শুনবে। 3-এর মাথায় যে পাওয়ার আছে সেটা একটা এলিমেন্ট, আর ডান দিকে যেটা পাচ্ছি সেটা একটা এলিমেন্ট। 3টে এলিমেন্ট এখানে ডিফাইন করছে। এই যে ইকুয়েশনটা লিখেছি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখেছি, এটা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয়, তাহলে 3টে জিনিসে ডিভাইড করা আছে। হলো, এইবার দেখো এর মধ্যে বাঁ দিকের পার্টটাকে আমরা বলি ইনপুটস, আর এই ডান দিকের পার্টটাকে বলি আউটপুটস। এবার ইনপুটস এর মধ্যে কি কি আছে দেখো বাবা। ইনপুটস এর মধ্যে বেসিক্যালি দুটো জিনিস আছে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে তার পাওয়ার। বাবা বেস কোনটাকে বলে কেউ বলতে পারবে? হোয়াট ইজ বেস? দেখো যার ঘাড়ে পাওয়ারটা বসেছে, দ্যাট মিনস এখানে বেস মানে হলো 3, আর এখানে পাওয়ার মানে হলো যার ঘাড়ে আমি বসিয়েছি সেটা কত? 2। আর আউটপুটে কি পেয়েছি? স্যার আউটপুটে বা রেজাল্টে, আউটপুট বা রেজাল্টে আমরা কি পেয়েছি? এই কি পেয়েছি? স্যার 9 পেয়েছি। তাহলে এই তিনটে, এই এক্সপ্রেশনটা থেকে আমরা কি এই তিনটে জিনিসকে ডিফাইন করতে পারি? ইয়েস অর নো? তাহলে একটা এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে আমরা তিনটে ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস পাই। কি কি গো? একটা হলো পাওয়ার, যেটা এখানে বলা আছে 2, আরেকটা হলো বেস, যেটাকে বলা আছে 3, আর একটা হলো আউটপুট বা রেজাল্ট, যেটাকে আমরা বলি 9। এত অব্দি ক্লিয়ার বাবা? যার মধ্যে প্রথম দুটো কি?
এই দুটো কি? পাওয়ার আর বেসটা কি স্যার? ইনপুট। আর আউটপুটটা কি? রেজাল্ট। বুঝতে পারলাম? রেজাল্ট বা আউটপুট যাই বলো। এই হলো? হ্যাঁ, এইবার ভালো করে শুনবে, এক কথা আমি যদি বলি, হোয়াট ইজ লগারিদম? স্যার আপনি তো বললেন ম্যাথামেটিক্যাল টুল, ঠিক আছে ভালো কথা, ম্যাথামেটিক্যাল টুল, কিন্তু এর কাজটা কি? সো লগারিদম হচ্ছে এমন একটা ম্যাথামেটিক্যাল টুল যে বেসিক্যালি রিলেশনশিপকে এস্টাবলিশমেন্ট করে বিটুইন এনি রেজাল্ট, এনি বেস অ্যান্ড ইটস পাওয়ার। এই যে তিনটে জিনিস শিখলে না, পাওয়ার, বেস অ্যান্ড রেজাল্ট, এই তিনটে জিনিসের মধ্যে একটা রিলেশনশিপকে এস্টাবলিশমেন্ট করে ম্যাথামেটিক্সের এমন একটা টুল বা নন ক্যালকুলাসের এমন একটা টুল, যেটাকেই আমরা বলি লগারিদম। সবার মাথায় ঢুকলো? ইয়েস অর নো? লগারিদম কি? এমন একটা ম্যাথামেটিক্যাল টুল যেটা বেসিক্যালি কি করে, রিলেশনশিপকে এস্টাবলিশমেন্ট করে বিটুইন কার কার মধ্যে? যে কোনো একটা বেস অ্যান্ড তার পাওয়ার, অ্যান্ড সেই বেসের মাথায় সেই পাওয়ারটা দিলে যে রেজাল্ট পাওয়া যায় সেই রেজাল্ট। এই তিনটের মধ্যে লগারিদম বেসিক্যালি ডিফাইন করে। বোঝাতে পারলাম? এই ক্লিয়ার? তাহলে লগারিদমের মধ্যে আমরা কি কি পাবো স্যার? একটা হচ্ছে বেসকেও ডিনোট করে, একটা হচ্ছে তার পাওয়ারকেও ডিনোট করে, আর একটা হচ্ছে তার রেজাল্টকেও ডিনোট করে। মানে এই তিনটে জিনিসের মধ্যে যে সম্পর্ক বা রিলেশনশিপ, সেটা কি ও ডিফাইন করে বেসিক্যালি। ক্লিয়ার? বোঝা গেল বাবা? জল ভাত? হ্যাঁ, আচ্ছা এবার দেখো। আচ্ছা কেউ আমাকে বলো তো, আউটপুট তাহলে মানেটা কি? আমি যদি সংখ্যা দিয়ে না বলি, এই যে 3² = 9 এলো, আমি যদি এটাকে এবার এই বেস, রেজাল্ট, ইনপুট, মানে বেস, পাওয়ার আর রেজাল্ট বা আউটপুট, এই তিনটের বেসে যদি বলি, তাহলে আউটপুট = কি বলতে পারি? কেউ বলতে পারবে? আউটপুট = হোয়াট? স্যার আউটপুট মানে যে কোনো বেসের মাথায় পাওয়ার। ইয়েস অর নো? বলা যাবে কি বলা যাবে না? আউটপুট মানে যে কোনো একটা বেসের যে পাওয়ারটা আপনি বসাচ্ছেন সেটা। যেমন 9 = 3²। ঠিক আছে? এই বোঝা গেছে? ক্লিয়ার? এবার ভালো করে শোনো, এখান থেকেই আমার শুরু হয় লগারিদমের অ্যাকচুয়াল কনসেপ্ট। তো আমাদের ম্যাথামেটিক্সে দু ধরনের ফর্ম পাওয়া যায়। একটাকে বলি আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম, বা যেটাকে আমরা বলি ইন্ডিসেস, সরি, আর আরেকটাকে বলি আমরা লগারিদমিক ফর্ম, যেটা একটা ম্যাথামেটিক্যাল টুল দিয়ে আমরা ডিনোট করছি, লগারিদমিক ফর্ম। হলো? দেখো, ইন্ডিসেস হলো বা এক্সপোনেনশিয়াল ফর্ম হলো নর্মাল যে ম্যাথামেটিক্স আমরা শিখি ছোটবেলাকার ক্লাস 8, 9 অব্দি যেটা শিখে এসেছি। সেটা কি স্যার? একটা বেস নিলাম, তার মাথায় একটা পাওয়ার দিলাম, আর একটা রেজাল্ট পেলাম। এই বোঝা গেল? একটা বেস দিলাম, তার মাথায় একটা পাওয়ার দিলাম, তার একটা রেজাল্ট পাওয়া গেল। দেখো 9টা কি বাবা? স্যার 9টা হলো রেজাল্ট। দুইটা কি এখানে? বারবার বলেছি কি? পাওয়ার, বা এই যে যেটা বলছি এক্সপোনেন্ট, এই এক্সপোনেন্ট, এটা কি বলা হয়? এক্সপোনেন্ট। আর তিনটা কি? যার ঘাড়ে পাওয়ারটা বসিয়েছি, দ্যাট ইজ বেস। এই যে বাঁদিকের এক্সপ্রেশনটা দেখলে, এটা হচ্ছে নর্মাল ম্যাথামেটিক্স, মানে ছোটবেলায় যেটা তুমি শিখেছো, সেটা অ্যারিথমেটিক বলো বা নর্মাল অ্যালজেব্রা বলো, নর্মাল ম্যাথামেটিক্সে যেটা শিখেছো। এইবার ক্লাস 11, 12 উঠে তোমরা অ্যাডভান্স ম্যাথামেটিক্সে বা পিওর ম্যাথামেটিক্সে তোমরা কি শিখলে? এরই বড় ভাই, যে এই তিনটে জিনিসকে কি বললাম, একটা রিলেশনশিপের মধ্যে এস্টাবলিশমেন্ট করবে। সেটা কি? সেটা হচ্ছে লগারিদম। এটা কি? একটা ম্যাথামেটিক্যাল টুল। কি করবে? ভালো করে শোনো। এবার আমি তোমাকে বলছি, 9 রেজাল্ট পেতে গেলে 3-এর পাওয়ার কত দিতে হবে সো দ্যাট অ্যান্সারটা আমার 9 হবে? ভালো করে শোনো কি বলছি। এতক্ষণ আমরা জানলাম 3-এর পাওয়ার 2 দিলে অ্যান্সার 9 হয়। এবার আমি উল্টো বললাম, অ্যান্সার আসবে 9 আর বেসকে নেবো 3, তাহলে পাওয়ারকে দিতে হবে কত? তুমি স্যার এই তো জল ভাত স্যার, 3-এর পাওয়ার 2 হলে 9, কিন্তু এবার এটা ছোট জিনিসের জন্য ব্যবহার হয়, এটা যদি বড় একটা ভ্যালু দিয়ে দিই তোমার তো মাথা খারাপ হয়ে যাবে। তো এই রিভার্সে যখন আমরা জানতে চাই যে স্যার আমার অ্যান্সার আসবে 9, বেস দেবো 3, তাহলে পাওয়ার আমাকে কত দিতে হবে, এই যে রিভার্স ক্যালকুলেশন, দিস ইজ কল লগারিদম। এবার স্যার কি করে লিখবো? এবার দেখো মজাটা এখানে। বাবা 100 বাবা ছেলে আছে, আমি যখন জিজ্ঞেস করি হোয়াট ইজ লগারিদম, আমাকে বোঝাতে পারে না। ওপেন চ্যালেঞ্জ করছি, আমাকে বোঝাতে পারে না।
লগারিদম মানে কি, বুঝলে? সবার কাছে ক্লিয়ার হলো জিনিসটা? আমার কাছে 9 আছে, আর আমি তোমাকে বলে দিলাম যে 3-এর পাওয়ার কিছু একটা পাওয়ার দিলে 9 আসে, তাহলে পাওয়ারটা কত এটা জানার জন্য আমাকে লগারিদম ব্যবহার করতে হবে। কিভাবে লিখবো? লগ পাশে লিখবে 9, আর তলায় সাফিক্সে যেটাকে বলি আমরা বেস, এখানে লিখবে 3, আর এইখানেই অ্যান্সার হয়ে যাবে 2। বুঝলে কি বুঝলে না বাবা? তাহলে একটু বাঁ দিকের সাথে যদি আমরা তুলনা করি বাবা, কেউ বলতে পারবে কোথায় কি ব্যবহার হলো? তাহলে বাঁ দিকের সাথে যদি তুলনা করি, স্যার এই যে এলওজি মানে এটা লগারিদম, এই যে তিনটা, এই তিনটা বেসিক্যালি এখানকার এই যে বেসটা, এই যে বেস, আর এখানে যে 9টা ছিল রেজাল্ট, সেটা হচ্ছে এখানে, এইটা হচ্ছে রেজাল্ট। আর এইটা কি? এইটা হচ্ছে আমার পাওয়ার। 1 সেকেন্ড ধরো। হ্যাঁ বল। আচ্ছা, কত সাইজ আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দাঁড়া, আমি কথা বলি আগে, ঠিক আছে? ওরা কি কেটে কেটে রেডি করে দেবে, না এমনি নর্মালি গোটা দেবে? গোটা। আচ্ছা, এই আছো তো সবাই লাইনে? হুম, বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে কি বুঝলে লগারিদম কি? কোনো একটা অ্যান্সার কোনো একটা বেসের সামথিং পাওয়ার দিয়ে আসে, তো সেই পাওয়ারটা কত সেটা যদি রিভার্সে জানতে চাই, তখনই আমরা লগারিদমকে ব্যবহার করি। বোঝাতে পারলাম? তাহলে এটাকে একটু লিখে নাও একটু ইংলিশের ফর্মে। দ্য অ্যান্সার টু এ লগারিদম tells us how many times the base must be multiplied to make the number inside the logarithm। একটু বাংলায় বুঝিয়ে দিই সবার জন্য। এই 9টা পেতে গেলে তিনকে নিজেকে 3কে কতবার গুণ করতে হবে? স্যার 2বার গুণ করতে হবে, তবে আমি 9টা পাবো। এটাই আমাকে লগারিদম বোঝায়। বোঝা গেল বাবা? বাবা জল ভাত, বাবা সবার কাছে জল ভাত ক্লিয়ার? তাহলে দেখি কত ক্লিয়ার হলো। আমি বাঁদিকে লিখবো এক্সপোনেনশিয়াল ফর্ম, আর ডান দিকে তোমরা লিখবে লগারিদমিক ফর্ম। পারবে? যেটা শেখালাম বুঝে। আগে ফাউন্ডেশনটাকে ক্লিয়ার করো বাবা, একদম তোমার রক্তের মধ্যে যদি মিশিয়ে দিতে পারি লগারিদম, তাহলে তোমার আর কোনো প্রবলেম নেই। কিন্তু যতক্ষণ না রক্তের মধ্যে মেশাতে পারছি লগারিদম, ততক্ষণ অব্দি তুমি একটা ভাষা ভাষা জায়গায় থাকবে, ততক্ষণ অব্দি পোস্টমর্টম হবে না। তো আমরা করতে এসেছি লগারিদমের পোস্টমর্টম। তো এখানে ইচ অ্যান্ড এভরিথিং তোমার রক্তের মধ্যে মিশে যাওয়া চাই। আচ্ছা, তো আমি বলছি, দেখি কে বলতে পারে। b⁴x করলে যদি y হয়, কেউ আমাকে বলতে পারবে এটাকে লগারিদম কি করে লিখবো? লগারিদমে কিভাবে লিখবো? এনিওয়ান? আচ্ছা, তোমাদের জন্য একটু ইজি করে দিচ্ছি। বিটাকে কি বলি? একটু আগে শেখালাম। বিটাকে কি বলি? বেস। ওয়াইটাকে কি বলি? রেজাল্ট বা আউটপুট, তাই তো? আর এক্সটাকে কি বলি? পাওয়ার। তাহলে এবার ঠান্ডা মাথায় লেখো তো, ডান দিকে এটারই যদি আমি রিভার্সে জানতে চাই, তাহলে কি হবে? এনিওয়ান? কি হবে বাবা বলো? প্রথমে তো লগারিদম বোঝানোর লগ জন্য লগ বি লিখবো। হ্যাঁ, উপরে ওয়াই। ভেরি গুড। লগের পাশে লিখবো ওয়াই, বেসে লিখবো এই অ্যাকচুয়াল বেস, তার মানে কত লিখবো? বি। আর এটা ইকুয়াল টু ডান দিকে কত হয়ে যাবে? এক্স। বোঝা গেল? আরে বাবা শেখালাম তো একটু আগে, দেখো না এটা কি বেস, এ দেখো এটা বেস। তারপরে কি আছে? স্যার এই যে রেজাল্ট, এই রেজাল্টটা হয় লগের পাশে, আর যেটা পাওয়ার সেটাই লগারিদমের রিভার্সে আমরা বার করি। অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই যে এটা পাওয়ার, সেইটা আমার পাওয়ার। বোঝা গেল বাবা? ক্লিয়ার? দেখি কত বুঝলে, কত বুঝলে দেখি। 2⁴ যদি 16 হয়, তাহলে বাবা লগারিদমে কি হবে? এনিওয়ান? কি লিখবো? লগ, এই যে রেজাল্ট পাশে লিখে দাও রেজাল্টটা,
কার ঘাড়ে বসিয়েছিলাম? 2 এর ঘাড়ে, তাহলে 2টা বসিয়ে দাও বেসে, আর যেটা পাওয়ার সেটা হয়ে যাবে এখানকার লগারিদমের রেজাল্ট, দ্যাট মিন্স 4। ক্লিয়ার বাবা? ক্লিয়ার? আচ্ছা দেখি এটা কে বলতে পারে। 5 টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু যদি 0.04 হয়, তাহলে বাবা লগারিদমে এটা কি হবে? এনিওয়ান কে বলবে? স্যার লগ 0.04 আর বেসে লিখে দিন 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? -2। বোঝা গেল বাবা? বাবা বোঝা গেছে? জল ভাত। দেখি এটা কে বলতে পারে। আজকে যে নতুন জয়েন করেছো বলো তো কি বাবা? এই বলো, তোমার নামটা আমার জানা হয়নি। আমার নাম অভ্র বর্মন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। অভ্র বর্মন। অভ্র বর্মন নাম। অভ্র 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 ওকে বর্মন। ওকে, বলো তুমি বলো দেখি এটা 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8 হলে কি হবে লগারিদমে? কিভাবে লিখবো? এটা এটা হবে log 8 8 বেস 2 ইজ ইকুয়াল টু 3। বোঝাতে পারলাম? আচ্ছা একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, যখন উচ্চারণ করবে না একটু ঠান্ডা মাথায় উচ্চারণ করবে, হ্যাঁ? log 8 বেস 2, অনেকে log 2 8 এরকম বলে, এটা ভুল। log 8 বেস 2, কথাটা বোঝা গেল? log 8 বেস 2 উচ্চারণটা এইভাবে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা আরেকটা কথা বলে রাখি, অনেকে বলবে যে স্যার আমরা এই যে ছোটবেলা থেকে শিখে এসেছি এই যে এক্স এর তলায় 2 লেখা, এটাকে তো আমরা কি বলি নর্মাল ম্যাথমেটিক্স, এটাকে কি বলি? সাফিক্স বলি তো? সাফিক্স বলি তো? মনে রাখবে লগারিদম এটাকে সাফিক্স বলবো না। লগের এই নিচে কোনো কিছু থাকা মানে সেটাকে আমরা বলি লগারিদমের কি বেস। এটা একটু গুলিয়ে ফেলো না। আমি বারবারই বলেছি পোস্টমর্টম করবো মানে তার একদম পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস করবো, তো এই জায়গাটা গুলিয়ে ফেলো না কোনো সময়। বোঝাতে পারলাম? আচ্ছা তাহলে আমরা একটা জেনারেল জিনিস লিখতে পারি। আচ্ছা তার আগে লিখে নাও স্টার্ট দিয়ে, ডেফিনেশনটা লিখে নাও। দ্য লগারিদম অফ এ নাম্বার, একটা নাম্বারের লগারিদম বলতে কি বোঝো? তো লগারিদম অফ এ নাম্বার ইজ দ্য পাওয়ার or index to which a given base must be raised to obtain the number। বুঝতেই পেরে গেছো যা বললাম বাংলা এতক্ষণ ধরে সেটাই হলো। আর এটাকে একটা কাজ করবে, একটা বক্সের মধ্যে লিখে রাখবে যাতে গন্ডগোল না হয়, একটা জেনারেল টার্ম করে লিখে রাখবে। কি লিখবে দেখিয়ে দিচ্ছি। বাঁ দিকে লিখবে a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু যদি b হয়, তাহলে ডান দিকে তার লগারিদম ফরম্যাট কি হয়ে যাবে বলো? স্যার log b বেস a ইজ ইকুয়াল টু n। আর এটাই খাতায় পেন্সিল দিয়ে বা অন্য কালার দিয়ে লিখে রাখবে। এইটা হলো রেজাল্ট, এটা হলো বেস, আর এটা হলো তার পাওয়ার। একইভাবে এটা হলো তার বেস, এটা হলো তার রেজাল্ট, আর এটা হলো তার পাওয়ার। ক্লিয়ার বাবা? জল ভাত, জল ভাত, একদম ক্রিস্টাল ক্লিয়ার, রক্তে মিশছে? হ্যাঁ স্যার মিশছে। এবার আসি টাইপস অফ লগারিদম। ছোটবেলায় পড়েছিলে লগারিদম কত ধরনের হয়। স্যার লগারিদম কাকে বলে তো জানলাম। হোয়াট ইজ লগারিদম? স্যার একটা ম্যাথমেটিক্যাল টুল। কি কাজে লাগে? বেস, পাওয়ার, রেজাল্টের মধ্যে রিলেশনশিপকে এস্টাবলিশমেন্ট কাজে লাগে। কোথায় ব্যবহার করবো? ম্যাথমেটিক্সের যত চ্যাপ্টার আগামী দিনে শিখবো সব জায়গায় ব্যবহার আছে। এবার আসবো লগারিদমের টাইপ কত। স্যার এতক্ষণ ধরে তো লগারিদম কাকে বলে জানলাম, এবার লগারিদমের টাইপ কত। লগারিদম দু ধরনের হয়, জানো কেউ? যারা 26-এর সাথে করেছো তাদের তো বলা উচিত বাবা, বলো লগারিদম কত ধরনের হয়? দু ধরনের হয়। একটাকে বলে কমন লগ। ভেরি গুড, একটাকে বলে কমন লগারিদম, ভেরি গুড, একটাকে বলে কমন লগারিদম, আর একটাকে কি বলে? ন্যাচারাল, ভেরি গুড, ন্যাচারাল লগারিদম, ভেরি গুড। একটাকে বলি কমন লগারিদম, একটাকে বলি ন্যাচারাল লগারিদম। ভালো করে একটু এই জায়গাটা শিখতে হবে, হ্যাঁ? তো মনে রাখবে যেটা কমন লগারিদম সেটাকে আমরা ডিনোট করি LOG দিয়ে। বোঝাতে পারলাম? LOG দিয়ে। কোনো জায়গায় যদি কিচ্ছু না বলা থাকে, শুধু LOG লেখা থাকে, তার মানে বুঝবে এটা কমন লগ। আর মনে রাখবে এটা অলওয়েজ, অলওয়েজ কিছু যদি না বলে কোনো জায়গায়, অলওয়েজ মনে রাখবে এর বেস কি হবে? 10 হবে। এর বেস সবসময় কি হবে? 10 হবে। এটা অলওয়েজ মাথায় রাখবে। হলো? তাহলে কোনো জায়গায় যদি আমি শুধু লগ লিখে দিই, তার মানে তুমি কি বুঝবে? এটা বেসিক্যালি লগ বেস 10 এর কথা বলা হচ্ছে। কিন্তু এটা কার ক্ষেত্রে? যখন আমি কমন লগারিদমকে ব্যবহার করছি। বোঝাতে পারলাম বাবা? ক্লিয়ার? তাহলে কোনো একটা জায়গায় লগ শুধু LOG বলে জেড লেখা আছে, তাহলে তুমি পরের লাইনে কি লিখতে পারো? পরের লাইনে কি বুঝতে পারো? স্যার বেসিক্যালি ওটা লগ জেড বেস কত? 10। এটা মাথায় রাখো। তো যখনই আমরা কমন লগের কথা বলবো, কমন লগে আমি লিখি চাই না লিখি,
অলওয়েজ এটা মাথায় রাখবে। তা কোনো জায়গায় লগ লেখা আছে মানে তোমার মাথায় সবসময় অলওয়েজ কি হবে, অলওয়েজ কি হবে, লগ বেস 10 হবে। এটা ক্লিয়ার বাবা, এটা ক্লিয়ার? তাহলে কোনো জায়গায় যদি LOG x লিখে দিই তার মানে উত্তর কি হয়ে যাবে, লগ এক্স বেস 10। কোনো জায়গায় যদি আমি বলি লগ ওয়াই, তুমি ঘাবড়াবে না, সরি, কোনো জায়গায় আমি যদি বলি লগ ওয়াই তুমি ঘাবড়াবে না, সবসময় কি মনে রাখবে, log y base 10. So common logarithm is nothing but that kind of logarithm which has a base of 10. বোঝা গেল বাবা? জলভাত, বাবা জলভাত, ক্লিয়ার? এবার একটা আসে, আচ্ছা এটা কোথায় ব্যবহার করব, জেনারেলি নন ক্যালকুলাসে আমরা ব্যবহার করি। নন ক্যালকুলাস মানে কোন কোন চ্যাপ্টার? স্যার ম্যাট্রিক্সে ব্যবহার করতে পারেন, ভেক্টরে ব্যবহার করতে পারেন, কমপ্লেক্স নাম্বারে ব্যবহার করতে পারেন, ডিটারমিনেন্টে ব্যবহার করতে পারেন, যেটা ক্যালকুলাস নয়, মানে যেখানে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্সিয়াল, এই জায়গাগুলো বাদ দিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। আচ্ছা অনেকে ভাববে স্যার আপনি এরকম বলছেন তারপর কি আমি কমন লগারিদম কি ক্যালকুলাসে ব্যবহার করতে পারি না? পারি, কিন্তু সেক্ষেত্রে মেনশন করে দিতে হবে, না তো কনফিউশন হয়ে যাবে, বুঝতে পারলাম? তো ইন জেনারেল তুমি যদি বলো এই কমন লগারিদম আমরা কোথায় ব্যবহার করি বাবা, কমন লগারিদম সবসময় নন ক্যালকুলাস চ্যাপ্টারে আমরা ব্যবহার করি, নন ক্যালকুলাস, বুঝতে পারলাম? আর ইন জেনারেল মাথায় রাখবে ন্যাচারাল লগারিদম আমাদের ব্যবহার হয় ক্যালকুলাস চ্যাপ্টারে, বুঝতে পারলাম? ক্যালকুলাস চ্যাপ্টারে, ক্যালকুলাসের যত পার্ট আছে সেখানে আমরা ন্যাচারাল লগারিদম ব্যবহার করবো। আচ্ছা ন্যাচারাল লগারিদমকে আমরা সবসময় লগ বেস ই দিয়ে ডিনোট করি এবং এটা শর্টকাট হচ্ছে LN, গুলিয়ে যেন না যায়, LN, বুঝতে পারলাম? তো এখানে যেমন বেস 10 ছিল, এখানে অলওয়েজ কি হবে বেস, এই অলওয়েজ বেস কি হয়ে যাবে, বেস হয়ে যাবে ছোট হাতের ই। তোমরা সবাই জানো ই কে কি বলা হয় গো, আমরা পড়িয়েছিলাম নাম্বার সিস্টেম যখন পড়িয়েছিলাম, ই একটা কি, ই একটা ইরেশনাল নাম্বার। যারা যারা নাম্বার সিস্টেম এখনো ভালো করে পড়োনি বাবা, আমার রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, অ্যাপে দেওয়া আছে, ভিডিওটা আগে কমপ্লিট করো, কারণ বারবার আমি বলেছিলাম, তোমরা ভালো করেই জানো আমি যে এত চ্যাপ্টার গুলো তোমাদের সময় ধরে করাচ্ছি কি ইয়ার কি মারার জন্য না ফার্স্ট জানুয়ারি মারার জন্য। ডেফিনেটলি এগুলো পরবর্তী দিনে কাজে লাগবে, প্রতিটা জায়গায় কাজে লাগবে, বারবার বারবার যাতে আমাকে রিপিট করতে না হয় তার জন্য আমি পড়াচ্ছি। তো যখন একটা কোনো চ্যাপ্টার পড়িয়ে দেবো সেই জিনিসটাকে চেষ্টা করো মাথায় রাখার বা নোটটা ভালো করে রেডি করা। কেন? কারণ বারবার বারবার ওই জিনিসগুলো রিপিট হবে। এই যে এখন আমি তোমাকে বললাম ই যে একটা ইরেশনাল নাম্বার, সেটা আমি শিখিয়ে দিয়েছি নাম্বার সিস্টেম চ্যাপ্টারে, ঠিক আছে? তাহলে তুমি যদি ভালো করে পড়ে থাকো চ্যাপ্টারটা তুমি জানবে ই একটা ইরেশনাল নাম্বার, তাই তো? তো ই হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার, ঠিক আছে? কিন্তু এটা ব্যবহার করবো কোথায়, ক্যালকুলাস, মানে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এই ধরনের পার্টগুলো আমরা ব্যবহার করবো, ঠিক আছে? ই এর মান কত হয় বাবা, একটু মুখস্থ রাখার চেষ্টা করো, কারণ কেমিস্ট্রির কোশ্চেন বা ফিজিক্সের কোশ্চেন অনেক ক্ষেত্রে দরকার পড়ে। ই এর মান কত, ম্যাথে লাগবে না, ম্যাথে দরকার পড়বে না, বাট কেমিস্ট্রি বা ফিজিক্সে দরকার পড়বে। ই এর মান কত হয় বাবা, 2.718 অ্যাপ্রক্সিমেটলি, বোঝাতে পারলাম? অ্যাপ্রক্সিমেটলি হলো। তাহলে এখানে আমরা কি শিখলাম স্যার, ন্যাচারাল লগ মানে হচ্ছে এমন লগারিদম যেটা বেসিক্যালি ক্যালকুলাসের পার্টে ব্যবহার করা হয় এবং যেটা অলওয়েজ কি হবে, লগ বেস ই হবে। ই মানে কি, এই ই মানে কি গো, এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল, বুঝতে পারলাম? এক্সপোনেনশিয়াল নাম্বার। তো লগ বেস ই কে আমরা কিভাবে ব্যবহার করব স্যার, এল সাফিক্স এল এন, পাশে ছোট হাতের এন, বুঝতে পারলাম? দুটো জিনিস গুলিয়ে ফেলো না, এখানে কিন্তু কোনো ব্যবহার নেই, এখানে লগ মানে লগ, কিন্তু এখানে লগ মানে লগ বেস ই, আর যেটাকে আমরা ডিনোট করব LN দিয়ে। এই ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ বাবা ক্লিয়ার? জল ভাত? আচ্ছা, তো কোনো জায়গায় আমরা যদি দেখি লগ বেস ই আছে, তার বদলে আমরা কেটে দিয়ে কি লিখতে পারি, এই কি লিখতে পারি, LN লিখতে পারি। তাহলে দেখি কে বলতে পারে। ধরো আমি বললাম লগ এক্স বেস ই, তার বদলে আমি কি লিখবো বাবা, এটা না লিখে তার বদলে আমি কি লিখতে পারি, LN এক্স। বোঝা গেল? এই বোঝা গেল? তাহলে কোনো জায়গায় যদি আমার লেখা আছে লগ ওয়াই বেস ই, তার বদলে আমি কি লিখতে পারি বাবা, LN ওয়াই। বোঝা গেল? কোনো জায়গায় ধরো লেখা আছে লগ পি বেস ই, তার বদলে আমি কি লিখতে পারি বাবা, কি লিখতে পারি, LN পি লিখতে পারি। আর এই ন্যাচারাল লগারিদম কোথায় ব্যবহার হয় মনে রেখো, অলওয়েজ কোথায় ব্যবহার হয় বাবা, কোন চ্যাপ্টারে, ক্যালকুলাসে। ক্লিয়ার? দুটো জিনিস ক্লিয়ার বাবা, হোয়াট ইজ কমন লগারিদম, হোয়াট ইজ ন্যাচারাল লগারিদম। জল ভাত, জল ভাত? তাহলে একটা জায়গায় যখন খাতায় নোট বানাবে ছোট্ট করে নোট আকারে লিখে নেবে, হ্যাঁ ছোট্ট করে নোট আকারে লিখে নেবে যে লগ বেস 10 মানে এটা কমন লগ বা কমন লগারিদম, আর লগ বেস ই মানে যেটাকে LN বলি, যেটা কি ন্যাচারাল
লগ, বোঝাতে পারলাম? আর এছাড়া অনেকে বলবে স্যার এই দুটোই কি সবসময় দেখবো? না, এছাড়া তুমি ইন জেনারেল যে কোনো পেতে পারো, সেটাকে স্পেসিফাই করার দরকার নেই। তো ইন জেনারেল তুমি এ দুটো ছাড়াও তো অন্য কিছু থাকতে পারে। আরে বাবা, এই পৃথিবীতে শুধু ই আছে আর 10 আছে, এর বাইরে তো মানে ই একটা রেশনাল নাম্বার আর 10 একটা তোমার ধরে নাও হোল নাম্বার। তো এই দুটো বাইরেই যে আর পৃথিবীর আর কোনো নাম্বার নেই নাম তো নয়, পৃথিবীতে অনেক নাম্বার আছে। রেশনাল নাম্বার আছে, ইরেশনাল নাম্বার আছে, হোল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার আছে, তোমরা পড়েছো এগুলো, প্রাইম নাম্বার আছে, অনেক নাম্বার আছে। তো পৃথিবীর যে কোনো নাম্বার সেটা আমরা কোনো স্পেসিফাই করবো না, ইন জেনারেল লগ বলবো। সেটা এবার হতে পারে লগ বেস এ, সেটা হতে পারে লগ বেস 15, সেটা হতে পারে লগ বেস 5, সেটা হতে পারে লগ বেস সন্দীপ স্যার, সেটা হতে পারে লগ বেস সৌমদীপ, কথার কথা বলছি, ঠিক আছে? তো এইগুলোকে ওরম ভাবে স্পেসিফাই করার দরকার নেই। ইন জেনারেল তুমি বলবে লগারিদম, কিচ্ছু বলার দরকার নেই। লগারিদম বেস অমুক, ঠিক আছে? লগারিদম বেস এ, লগারিদম বেস 5, লগারিদম বেস 15, লগারিদম বেস সন্দীপ স্যার, লগারিদম বেস সৌমদীপ, যা খুশি, লগারিদম বেস যা খুশি, বোঝাও। তো এর ক্ষেত্রে স্পেসিফাই করার দরকার নেই। ক্লিয়ার বাবা? ক্লিয়ার? জল ভাত? চলো, আচ্ছা নেক্সট তাহলে আমাকে একটু বলে দাও, এটা যদি আমি এরকম লিখি লগ এন বেস এ ইজ ইকুয়াল টু এক্স হয়, তাহলে আমাকে একটু ঘুরিয়ে বলতে পারবে বাবা? ঘুরিয়ে নাক দেখাতে পারবে? এতক্ষণ তো উল্টোটা বলছিলাম। এবার আমি বললাম লগটা লেখা আছে, তুমি কি আমাকে এক্সপোনেনশিয়াল ফর্মটা দিয়ে দিতে পারবে? উল্টোটা দিয়ে দিতে পারবে? দেখি কে দিতে পারে। রিভার্সে বলা যাবে? উল্টোটা বলতে পারবে? মানে কোন এক্সপোনেনশিয়াল ফর্মের জন্য এটা লগারিদম হবে? উল্টোটা রিভার্সে বলো তুমি। এনটা কি বাবা? এনটা কি? এনটা আগে বলো, এনটা কি? রেজাল্ট। এক্সটা কি? স্যার পাওয়ার। এটা কি? স্যার বেস ব্যাস হয়ে গেল। তাহলে বেসের মাথায় দেব পাওয়ার, অ্যান্সার হবে রেজাল্ট। বুঝলে? তাহলে এইটা দিলে কোনো সময় এটা লিখতে পারো, বা এইটা দিলে কোনো সময় এটা লিখতে পারো। পারবে? কারো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, উচ্চারণ কিভাবে করব, প্রোনাউন্স কিভাবে করব, লিখে নাও এটা। লগ এন বেস এ, উচ্চারণ এইভাবে করব, এটা হবে উচ্চারণ। বোঝাতে পারলাম? উচ্চারণ করব বা প্রোনাউন্স করব, প্রোনাউন্স এইভাবে করি। লগ এন বেস এ, লগ এন বেস এ, লগ এন বেস এ, গোলাবে না। লগ এন বেস এ, লগ এন বেস এ। জল ভাত? ক্লিয়ার বাবা? আচ্ছা এবার একটা দেখি, মজা দেখি। দেখি এত কিছু যখন বুঝে গেছো, এবার আমি তোমাকে বললাম আমি একটা কমন লগ তোমাকে দেবো, কমন লগারিদমের প্রশ্ন দেবো, দেখি কার কত মাথায় বুদ্ধি। আমি একটা কমন লগের প্রশ্ন দিলাম, আর আমি দিয়ে বললাম লগ ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু এক্স হয়। ভালো করে শুনবে, আমি বলেছি কমন লগের ব্যাপার। তাহলে এর এক্সপোনেনশিয়াল ফরম্যাট কি হবে? কিচ্ছু বলিনি আমি, শুধু বলেছি কমন লগ। তোমার মাথায় তোমার ঢুকে গেছে বাবা। কমন লগ মানে মাথায় কি ঢুকেছে? মাথায় পোকার মতন বসে গেছে। কমন লগ মানে কি স্যার একটু আগে শিখিয়ে দিয়েছে। কমন লগ মানে তার বেস সবসময় কি হবে বাবা? বলুক না বলুক, কথা বলুক না বলুক, যাই বলুক, সবসময় বেস কি হয়? 10 হয়। তাহলে আমাকে যেটা বোকা বানানোর চেষ্টা করেছে, আমি তো বোকা বানবো না, আমি আগেই লিখে নেবো স্যার কমন লগ মানে আপনার বেসটা সবসময় 10 হবে। তাহলে স্যার এবার কনভার্ট করতে সুবিধা হয়ে যাবে। তাহলে বেস যখন আমি পেয়ে গেছি, তাহলে কি লিখবো বাবা? কি লিখবো? কি লিখবো বাবা? স্যার 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন। এই বোঝা গেল? বোঝা গেল বাবা? বোঝা গেল? আচ্ছা এবার আমি বলছি কমন লগের বদলে যদি আমি ন্যাচারাল লগ দিয়ে প্রশ্ন করি, আমি তোমাকে বলে দিয়েছি এটা একটা ন্যাচারাল লগ, আর দিয়ে তোমাকে আমি বললাম এল এন ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু এক্স, তাহলে তোমার মাথায় কি ঘুরবে বাবা? ন্যাচারাল লগের বেস কি হয়? বেস কি হয় অলওয়েজ বলে দিয়েছি, বেস কত হবে? ছোট হাতের ই, মানে এক্সপোনেনশিয়াল। তাহলে প্রথমেই আমাকে এটাকে ডিকোড করে নিতে হবে। ডিকোড করে কি লিখবো? স্যার লগ ক্যাপিটাল এন বেস ই ইজ ইকুয়াল টু এক্স। এবার আমাকে এটা কনভার্ট করতে সুবিধা হবে। এবার কনভার্ট করে দাও, কি হবে বাবা? করো কনভার্ট। কি হবে? স্যার এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কত? স্যার এন। এই বোঝা গেছে বাবা? দুটো জিনিস বোঝা গেল। কমন দিয়ে দেবো, বলবো না কোনো কিছু, তুমি 10 ধরে নেবে। আমি ন্যাচারাল দিয়ে দেবো, বলবো না কিছু, তুমি ই ধরে নেবে, তারপরে রিভার্সে আবার ওটাকে বার করে দেবে। এই হলো জল ভাত বাবা? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার অনেকে বলবে যে স্যার অনেক তো বেসিক হলো, একটু অ্যাডভান্সে গিয়ে বলুন। তো মনে রাখবে লগ এক্স কিন্তু শুধু যে একটা ম্যাথামেটিক্যাল টুল তা নয়, এটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ একটা ফাংশনও। পরে আমরা যখন ফাংশন পড়াবো ডিটেলসে আবার বলবো, ঠিক আছে? এখন আপাতত মনে রাখো ফাংশনও হচ্ছে ম্যাথামেটিক্যাল একটা টুল, যেটা ম্যাথামেটিক্স ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে সাহায্য করে। তো আমরা লগ এক্স কে যখন একটা ভেরিয়েবল দিচ্ছি, যখন কোনো সংখ্যা দিচ্ছি, তখন তুমি লগ বলে বেরিয়ে চলে গেলে। কিন্তু লগের পাশে যখন একটা ভেরিয়েবল, এটা এক্সটা কি? এক্স হচ্ছে ভেরিয়েবল। যখন কোনো একটা ভেরিয়েবল দিই, তাহলে সেটাকে আমরা বলি লগ এক্স ফাংশন। কি বলবো? লগ এক্স ফাংশন।
এই লগ এক্স ফাংশন থেকে আমাদের দু ধরনের কনসেপ্ট বেরিয়েছে। স্যার আপনি বললেন যে একবার লগের বেস 10 আমরা ধরি আর একবার লগের বেস ই ধরি, তার মানে কত ধরনের ফাংশন এক্সিস্ট করে বাবা? কত ধরনের ফাংশন এক্সিস্ট করে? লগারিদম যদি দু ধরনের হয় তাহলে লগারিদম ফাংশন কত ধরনের হবে? স্যার দু ধরনের হবে। একটা হচ্ছে কমন লগারিদমিক ফাংশন আর একটা ন্যাচারাল লগারিদমিক ফাংশন। এই বুঝলে কি বুঝলে না? একটা কমন লগারিদমিক ফাংশন, আরেকটা কি বাবা? ন্যাচারাল লগারিদমিক ফাংশন। এখানে ডিফারেন্সটা কি হবে? স্যার ডিফারেন্সটা হবে এখানে যখন আমি লগ এক্স লিখবেন তখন এখানে বেস 10 দেবেন। আপনি ভালাই লিখছেন লগ এক্স, কিন্তু বেসিক্যালি এখানে লগ এক্স বেস 10 থাকবে। আর যেটা ন্যাচারাল লগারিদম ফাংশন হবে সেখানে আপনি ভালাই লিখুন ln x, কিন্তু আমরা সবসময় জানবো সেটা বেসিক্যালি লগ এক্স বেস ই হবে। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? স্যার একটু অ্যাডভান্সে গিয়ে বলা যাবে, একটুখানি অ্যাডভান্সে গিয়ে, যদিও বা এখন কোনো কাজে লাগবে না, একটু অ্যাডভান্সে গিয়ে জেনে রাখো, কারণ এটা ফিজিক্সের প্রবলেম বা কেমিস্ট্রির প্রবলেম সলভ করার জন্য কাজে লাগতে পারে। অ্যাডভান্সে গিয়ে জেনে রাখো। তো আমরা যদি গ্রাফিক্যালি এটাকে প্লট করি, এর ডিটেলসে যাবো না, হ্যাঁ, কারণ ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমার সিলেবাসের যেটা নেই আমরা সেটা আননেসেসারি করবো না। আমি তোমাদের বারবারই বলেছি যে এই লগারিদম আমি তোমাকে 5টা ক্লাসেও পড়াতে পারি, এই লগারিদম তোমাকে একটা ক্লাসেও পড়াতে পারি, আবার এই লগারিদম তোমাকে 10টা ক্লাসেও পড়াতে পারি। যখন 10টা ক্লাসে পড়াবো সেখানে তুমি একটা রিসার্চ পেপার পরের দিনকে পাবলিশ করে দিতে পারবে লগারিদমের উপর, ঠিক আছে? যখন 5টা ক্লাসে পড়াবো তুমি এমটেক এর পেপার সলভ করে দেবে, সেখানে তোমার প্রজেক্ট বানিয়ে দেবে, ঠিক আছে? আবার যখন 2-3টে ক্লাসে করাবো মোটামুটি যেই লেভেল, ক্লাস 12 লেভেল, যেই লেভেল, ডাব্লিউবি যেই লেভেল, আইআইডি যেই লেভেল তোমার ক্লিয়ার হয়ে যাবে। আবার যখন একটা ক্লাসে পড়াবো মানে সেটা হলো তোমার ওই ক্লাস 9-10 লেভেলের বেসিক লেভেলের পড়ানো হলো। তাহলে একটা ম্যাথামেটিক্স মানে যে সবসময় যে তুমি 100% জানবে এরকম না, আবার সবসময় তুমি 10% জানবে এরকম না। তা আমি বারবারই বলেছি আমাদের পরীক্ষার অ্যাসপেক্টে যতটুকু দরকার আমরা ততটুকুই পড়বো, না তো তার বেশি পড়বো না তো তার কম পড়বো। কম পড়লে তুমি কোশ্চেন সলভ করতে পারবে না, আর বেশি পড়লে তোমার সময় নষ্ট বেশি হবে। তো এই কারণেই কোচিং ইনস্টিটিউট বা এই কারণেই তোমরা পড়তে এসছো, কতটুকু পড়তে হবে কতটুকু ছাড়তে হবে। তো এখানে আমি যেটা বলছি এর ডিটেল অ্যানালিসিস আমরা বলবো না, কারণ এগুলো অনেক অ্যাডভান্স জিনিস। তুমি কেউ বিএসসি অনার্স করছো না, কেউ ম্যাথামেটিক্স অনার্স করছো না, ঠিক আছে? ওই জন্য ডিটেল অ্যানালিসিস আমি যাবো না, শুধু গ্রাফটা দেখে রাখো আর রিলেশনশিপটা মাথায় রাখো, তাহলেই তোমার মোটামুটি ফিজিক্স বা কেমিস্ট্রি যদি কোনো প্রবলেম এটা অ্যাপ্লিকেশন দরকার পড়ে তুমি এটা করে দিতে পারবে, ঠিক আছে? তো আমি জন্য ডেরিভেশনে যাবো না এই পার্টটা, শুধু এইটুকু পার্টটা। হ্যাঁ, ধরো আমার এই দুটো অ্যাক্সিস রয়েছে, একটা এক্স অ্যাক্সিস আর একটা আমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এই আমার দুটো অ্যাক্সিস। ঠান্ডা মাথায় দেখবে বেসিক্যালি গ্রাফিক্যালি দুটো ফাংশন মানে একটা গ্রাফ তুমি ড্র করতেই পারো। তো মনে রাখবে এই ব্লু কালার যেটা দিয়েছি এটা বেসিক্যালি আমার ln x ফাংশন, বা যেটাকে আমরা বলি log x বেস c ফাংশন। আর যেটা আমি রেড কালারে দেব সেটা বেসিক্যালি শুধু log x বা log x বেস 10। তার মানে কি বুঝলে? ব্লুটা কি গো? ব্লু লাইনটা কি? এই এনিওয়ান আগে রেড লাইনটা বলো, রেড লাইনটা কোন 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 লগারিদম? এই রেড লাইনটা কোন লগারিদম? কমন লগারিদম। আর ব্লু লাইনটা কোন লগারিদম? ন্যাচারাল লগারিদম। দেখতে পাচ্ছ এদের দুজনের মধ্যে সবসময় একটা গ্যাপ ডিনোট হচ্ছে। ডিটেলে যাওয়ার দরকার নেই, শুধু যতটুকু বলছি ততটুকু মাথায় রাখো। একটা গ্যাপ ডিনোট হচ্ছে সবসময়, জানো তো? হ্যাঁ, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, এটা পরেও আমরা আলোচনা করব। মনে রাখবে যারা কিচ্ছু জানো না তাদের জন্য বলছি, যারা একদম অঙ্কের একদম নুব, কিচ্ছু জানো না, পৃথিবীর যে কোনো ফাংশন মানে সেটাকে তুমি একটা কার্ভে কনভার্ট করতে পারো, আবার পৃথিবীর যে কোনো একটা কার্ভ মানে সেটা তুমি ফাংশনে কনভার্ট করতে পারো। এবার তুমি পারছো না আমি পারছি না আমাদের বন্ধুরা পাচ্ছে, সেটা ডিপেন্ড করছে আমাদের নলেজ কতটা আছে, ম্যাথামেটিক্সে আমাদের দক্ষতা কতটা আছে, বা ম্যাথামেটিক্সে আমাদের ডেপথ কতটা আছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি আজকে কথার কথা বলছি, মাস্টার্স লেভেল অব্দি পড়ে যতটা বলতে পারবো, আজকে যে পোস্ট ডক করছে সে আমার থেকে হয়তো বেটার বলতে পারবে, ঠিক আছে? আজকে তুমি ক্লাস ডিপ্লোমা লেভেল অব্দি, ক্লাস 10 করে ডিপ্লোমা করে তুমি যতটা বলতে পারবে, একটা ক্লাস 12 সায়েন্স করে ডিপ্লোমা করে তার থেকে বেশি বলতে পারবে, আবার যে বিএসসি অনার্স করে ডিপ্লোমা করছে তোমার থেকে বেশি নলেজ লেভেল থাকবে। তো এটা ডিপেন্ড করছে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি একটাই, যে পৃথিবীর যে কোনো ফাংশন মানে সেটা একটা কার্ভে কনভার্ট করতে পারবো, পৃথিবীর যে কোনো একটা কার্ভ মানে সেটা একটা ফাংশনে কনভার্ট করতে পারবো। সেরকম এক্স্যাক্টলি এখানে তাই দেখেছো, এই যে ফাংশনটা দেখেছো তার কার্ভ এটা, আর এই যে রেড কালারের যে ফাংশনটা দেখেছো তার কার্ভ এটা, কিন্তু এই দুজনের মধ্যে একটা গ্যাপ আছে। তাহলে এখান থেকে তোমরা কি শিখলে? স্যার আমরা এটাই শিখলাম, ন্যাচারাল লগারিদম আর কমন লগারিদমের মধ্যে সবসময় একটা ডিফারেন্স থাকা যায়, এবং সেই ডিফারেন্সটা আমাদের বেসিক্যালি কেমিস্ট্রিতে কাজে লাগে। এটা দেখে রাখো, তো লিখে নাও ln x
is equal to 2.303 into log x base 10। পুরো একদম মন্ত্রমুগ্ধের মতন মাথায় রাখো, এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এটা সবসময় আসে, সেটা একটা কনস্ট্যান্ট। বোঝা গেল বাবা? ক্লিয়ার? এই যে গ্যাপটা দেখছো তো, দিস গ্যাপ ইজ নাথিং বাট 2.303। তাহলে কোনো জায়গায় তোমার যদি ন্যাচারাল লগ, এটা জেনে রাখো জাস্ট কনসেপ্টের জন্য, কোনো জায়গায় ধরো ন্যাচারাল লগে তুমি বার করে ফেলেছো কিন্তু তোমার চাই কমন লগে বার করতে, বা কোনো জায়গায় ধরো কমন লগে বার করেছো তুমি ন্যাচারাল লগে বার করতে চাও, তাহলে কি করবে? এই 2.303 এই ফ্যাক্টরটা দিয়ে গুণ অথবা ভাগ করে পেয়ে যাবে। এই যে অনেকে বলবে স্যার গুণ আর ভাগ মানে ব্যাপারটা কি? দেখো, আমি যদি ধরো এইটা জানি, তাহলে এর সাথে 2.30 দিয়ে গুণ করলে আমি এটা পেয়ে যাবো। আর যদি ধরো আমি এটা জানি, তাহলে একে 2.30 দিয়ে ভাগ করলে এইটা পেয়ে যাবো। বুঝলে কি বুঝলে না? বুঝলে না? বুঝলে না তাই তো? আমি বলছি ln অফ x কে যদি আমি 2.303 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? log x বেস 10 পাবো কি পাবো না? তাহলে যদি আমার এইটা জানা থাকে, তাকে ভাগ করলে এটা পাওয়া যায়, আর যদি এটা জানতে চাই, এটাকে 2.3 দিয়ে গুণ করলে বাঁ দিকের এটা পাওয়া যায়। ক্লিয়ার বাবা? দুটো জিনিস কি ক্লিয়ার হলো? অল ক্লিয়ার? হ্যাঁ, রক্তে মিশে পেরেছি? ইয়েস অর নো? জল ভাত? Yes, sir. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটা একটু লিখে নিও, খাতায় যখন নোট করবেন এটা লিখে নেবে। এই ডান দিকেরটা কি? এটা কমন লগ, এটা একটু খাতায় লিখে নিও। আর বাঁ দিকেরটা এটা কি? ন্যাচারাল লগ। চলো নেক্সট। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে আমরা বারবার বলছি না, লগ এন বেস এ, উচ্চারণ কিভাবে করছি? লগ এন বেস এ। মনে রাখবে এই যে বেস, ভালো করে শুনবে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লগের বেস, তাই তো? এটা কি গো? লগের বেস। ভালো কথা স্যার। এবার প্রশ্ন হচ্ছে এই যে লগের যে আপনি বেস নিয়েছেন এ, বা যেটাকে আপনি বলছেন বেস, এই লগের বেসটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট টার্ম, হলো? আর এই কনস্ট্যান্ট টার্মটা বেসিক্যালি দুটো জিনিসের উপর নির্ভরশীল। মানে দুটো জিনিস আমাকে এক্সেপশন মাথায় রাখতে হবে। প্রথম কথা, এই এটা জীবনে কোনোদিন এক হতে পারে না, আর এটা কোনোদিন নেগেটিভ হতে পারে না। দ্যাট মিনস এটা সবসময় জিরোর থেকে বড় হবে। এই দুটো জিনিসের জন্যই এই টোটাল লগারিদমটা প্রযোজ্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মাথায় রাখ। আবার বলছি, লগের বেস জীবনে কোনোদিন এক হতে পারে না, এবং লগের বেস কখনো নেগেটিভ হতে পারে না। বুঝতে পারলাম? সো লিখে রাখো, বেস জীবনে কোনোদিন এক হবে না, আর বেস জীবনে কোনোদিন নেগেটিভ হবে না। এই দুটো অ্যাবসার্ট বা আনডিফাইন্ড। বোঝাতে পারলাম? এই দুটো কি? অ্যাবসার্ট বা আনডিফাইন্ড। এবার অনেকে বলবে স্যার ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না স্যার, ব্যাপারটা একদমই বুঝতে পারলাম না স্যার, একটু ডিটেলে গিয়ে বলা যাবে স্যার? একটু ডিটেলে গিয়ে বলা যাবে স্যার? একটু ডিটেলে গিয়ে, চলো একটু ডিটেলে গিয়ে বলি। দেখো, আমি যদি জোর করে লিখি লগ এ বেস 1, তাহলে এটাকে এক্সপোনেনশিয়ালে করলে কি হবে গো? কেউ বলতে পারবে? যা শেখালাম সেই কনসেপ্ট দিয়ে যদি এক্সপোনেন্টে লিখতে চাও, তাহলে কি হবে? এই এক্সপোনেন্টে লিখতে চাইলে কি হবে? এনিওয়ান? এই বলো, এটাকে এক্সপোনেন্টে করতে গেলে কি হবে? কি লিখতে হবে? বলো গো। কেউ বলতে পারছো না? আরে আমি ধরো, আচ্ছা যদি বুঝতে অসুবিধা হয়, আমি আরেকটু ডিটেলে গিয়ে বলছি। ধরো লগ এ বেস 1 ইজ ইকুয়াল টু, ধরে নাও এক্স, ধরে নাও এটা সত্যিকারের নয়, আমি মিথ্যেকারের জন্যই বলছি, ধরে নাও এটা আছে, তাহলে এটাকে যে ফরম্যাট শেখালাম সেই ফরম্যাট অনুযায়ী কিভাবে লিখবে? এনিওয়ান? এটা তো রেজাল্ট। So 1 to the power x is equal to ভেরি গুড। 1 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি? এ। এবার আমাকে একটা কথা বলো, ভালো করে শুনবে। একের পাওয়ার তুমি পৃথিবীর যাই বসাও, সেটা কোনোদিন কি এ হতে পারে? ভালো করে ভেবে দেখো তো। একের মাথায় 1,00,000, একের মাথায় 2 বসালাম, একের পাওয়ারে 5 বসালাম, একের পাওয়ারে 10 বসালাম, তো একের পাওয়ারে যাই বসাই পৃথিবীতে, জীবনে তো কোনোদিন সেটার কোনো ভ্যালুই হবে না। তার মানে স্যার ম্যাথামেটিক্যালি এটা ইম্পসিবল। এটা কি?
ইম্পসিবল, এটা কোনোদিন হবেই না। একের পাওয়ারে যাই বসে সেটা তো এক হবে, তো এ কি কোথা থেকে আসলো স্যার, এলোটা কোথা থেকে? আরে বাবা একের পাওয়ারে 2 বললাম, একও অ্যান্সার হবে। একের পাওয়ারে রাম বসালাম, এক অ্যান্সার হবে। একের বসালে শ্যাম বসালাম, অ্যান্সার 1 হবে। একের পাওয়ারে 1 লাখ বসালাম, অ্যান্সার 1ই হবে। তো একের পাওয়ারে সামথিং করলে অ্যান্সার এ কি করে আসে স্যার, কোথা থেকে আসে? কোন পাগলে আপনাকে শিখিয়েছে এই জিনিসটা? তাহলে এটা ইম্পসিবল, তাহলে এটা হতেই পারে না। যেহেতু হতে পারে না তাই জন্য এটা পসিবলই নয়, এটা পসিবলই নয়। তাই জন্য মাথায় রাখবে, এই এক্সেপশন গুলো মাথায় রাখবে, হ্যাঁ? এটা এক্সেপশন বলে লিখে রাখো, এক্সেপশন। এক্সেপশন করে মাথায় রাখবে, কারণ এই এক্সেপশন গুলোই তোমার অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল তোমাকে ফাউন্ডেশনটাকে স্ট্রং করবে। সো নাম্বার 1 আমরা কি শিখলাম, যে লগ এ বেস এ এটা জীবনে হতেই পারে না, তাহলে এটার পাশে কি লিখে দেবো, ইম্পসিবল। একইভাবে আরেকটা জিনিস বলতে পারি, একটু ভেবে দেখো তো, আমি আর যাবো না ডিটেলে, বাট একটু আগেই বলে দিয়েছি, লগ -1 বেস এ এটাও কি আমরা বলতে পারি? পারি না, তাহলে এটাও কি হয়ে যাবে, ইম্পসিবল। 3 নম্বরে বলেছিলাম একটু আগে, লগ এক্স বেসে আমি নেগেটিভ, বেস কি কখনো নেগেটিভ হতে পারে? ডেফিনেশনেই তো বলে দিয়েছি, বেস কখনো নেগেটিভ হতে পারে না, বেস কখনো 1 হতে পারে না, বেস কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এটার রেজাল্টও কি হয়ে যাবে, এটাও কোনোদিন হবে না, তো এটাও ইম্পসিবল, তো এটাও কখনো হতে পারে না। 4 নম্বর, জীবনে কোনোদিন দেখবে না যে লগের পাশে 0 হবে, লগের পাশে কখনো 0 হতে পারে না, লগের পাশে কখনোই 0 হতে পারে না। কথা বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তাহলে এটাও কি, এটাও ইম্পসিবল। এবার অনেকে বলবে স্যার একটু ঘুরিয়ে দেখান না, নাক দেখান না ঘুরিয়ে, তা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার কথা বলো, এক্স টু দি পাওয়ার 0 করলে কত হয়? ছোটবেলা থেকে শিখে এসছো, সামথিং টু দি পাওয়ার 0 মানে অলওয়েজ কি হয়, 1 হয়। আমি যদি বলি সন্দীপ স্যার হোল টু দি পাওয়ার 0, অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? এই অ্যান্সার কত হবে? 1। তাহলে আমি যদি এবার রিভার্সে তোমাকে বলি, ভালো করে বুঝবে, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার পাওয়ার সামথিং করলে অ্যান্সার 0 আসে, এমন কিছু কিন্তু দেখাতে পারবে না। আইদার এটাকে 0 হতে হবে, তবে এটা পসিবল, কারণ পাওয়ারে তো 0 হলে সেটা 1 হয়ে যায়, সেটা আমি শুরুতেই বলে দিলাম। তাহলে এক্স কে 0 হতে হবে, এক্স যদি 0 না হয় এমন কোনো জিনিস তুমি পাওয়ার লাগাতে পারবে না যেটার জন্য অ্যান্সারটা 0 হয়ে যায়, তাহলে এটা কখনোই পসিবল না। তো যেহেতু এটা পসিবল নয়, তাই জন্য লগের পাশে এটাও তুমি কখনো বসাতে পারবে, এটা ইম্পসিবল। মাথায় ঢুকছে? তো তলায় বেস এটা ইম্পসিবল হবে না, পাশে মাইনাস এটা ইম্পসিবল হবে না, লগের তলায় বেসে -1 ইম্পসিবল এটা হবে না, পাশে 0 এটা ইম্পসিবল, কখনোই এটা হবে না। বাবা বোঝা গেছে কি বোঝা যায়নি, ক্লিয়ার কি ক্লিয়ার নয়? শুধু একটা জিনিস পসিবল, সেটা একটু মাথায় রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে লগের পাশে যদি 1 দিয়ে দিই তাহলে বেস আমার যাই হোক অ্যান্সার আমার 0 হবে, এইটা পসিবল, মনে রাখবে, অনলি এটা পসিবল। এবার অনেকে বলবে স্যার কেন? দেখো আমার একটা কথা বলো, আমি যদি বলি সামথিং টু দি পাওয়ার 0, অ্যান্সার কত হবে একটু আগে শিখিয়ে দিয়েছি। পৃথিবীর যা কোনো কিছুর পাওয়ার, দেখো সন্দীপ স্যারের পাওয়ার 0 মানে অ্যান্সার 1, তাহলে আমরা বলবো সামথিং টু দি পাওয়ার 0 মানে অ্যান্সার কত হবে? এই সামথিং টু দি পাওয়ার 0 মানে অ্যান্সার কত হবে একটু আগে বলে দিয়েছি, বাবা বলো 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 বলো, জলদি বলো জলদি বলো, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? এই বলো, হ্যাঁ, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? একটু আগে বলে দিয়েছি বাবা, নিজেরা বলো, এই বলো গো। স্যার 1 হবে। ভেরি গুড। এবার আমাকে রিভার্সে অ্যাপ্লাই করো তো, মানে এটাকে লগারিদম ফরম্যাটে লেখার চেষ্টা করো, একটু আগে শিখিয়ে দিয়েছি কিন্তু লগারিদম ফরম্যাটে বোঝানোর চেষ্টা করো। So log 1 base something equals to ভেরি গুড, log 1 বেস সামথিং ইজ ইকুয়াল টু 0। এবার অনেকে বলে স্যার বুঝতে পারলাম না, মাথাটা গুলিয়ে গেল। আরে বাবা এত গোলাচ্ছে কেন? এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেস। বেস কোথায় বসে? বেস বসে এই লগের নিচে, এখানে বসে বেস। ঠিক আছে স্যার, এটাকে কি বলা হয়? এটা নর্মাল ম্যাথমেটিক্স এর রেজাল্ট। রেজাল্ট কোথায় বসে? লগের পাশে বসে। হ্যাঁ ঠিক আছে, রেজাল্ট পাশে বসেছি। আর পাওয়ার, পাওয়ার কোথায় বসে? ইকুয়েশনের ডান দিকে বসে, পাওয়ার বসে গেল। তাহলে কি শিখলে এখান থেকে? লগ 1 লিখে তুমি এখানে যা খুশি লেখো, যা খুশি, অ্যান্সার কত হবে? 0 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বুঝলে? আমি যদি বলি log 1 আর বেসে লিখলাম সন্দীপ স্যার, তুমি দেখবেই না, তুমি তাকাবেই না, লগের পাশে 1 আছে মানে অ্যান্সার কত হবে? 0। এই বোঝা গেল? বোঝা গেল বাবা, বোঝা গেল? জল ভাত। তাহলে এটা মাথায় রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। log 1 বেস এ অ্যান্সার 0 হয়। আমি এবার এটা বাজে দেখায় না, সন্দীপ স্যার এরকম লিখে বাজে দেখায়, তো ওই জন্য এটা নিলাম। বাট তুমি চাইলে খাতায় যখন নোট করবে এরকম লিখবে যা খুশি।
বা এনিথিং লিখে রাখবে, এনিথিং। পাশে লগের পাশে 1 আছে মানে অ্যান্সার 0 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখার চেষ্টা করো। হলো বাবা, হলো? জল ভাত ক্লিয়ার? তাহলে একটু লগের প্রপার্টি গুলো একটু তাহলে লিখে নিই আমরা এক এক করে। চলো তাহলে এবার আমরা শিখবো প্রপার্টিস। আরো প্রপার্টিস আছে, এবার সেগুলো একা একা বলবো, ঠিক আছে? তাহলে প্রথম প্রপার্টি আমরা শিখলাম, লগের পাশে যদি 1 থাকে আর বেসে যা খুশি আপনি দিয়ে দিন, অ্যান্সার কত হবে? 0 হবে। এটাকে স্ল্যাশ দিয়ে এরকম লিখে নাও, লগ 1 বেস যা খুশি, এটা প্রথম প্রপার্টি, অ্যান্সার হবে 0। এবার আসবো 2 নম্বর প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট এই প্রপার্টি গুলো। লগের পাশে যা আছে আর বেসে যা আছে এই দুটো যদি সেম হয় তাহলে অ্যান্সার আমার 1 হবে। লগের পাশে যা আছে বেসে যা আছে অ্যান্সার আমার 1 হবে। এবার অনেক বলে, স্যার বুঝতে বিশ্বাস করতে পারছি না আপনার কথা। এটা বিশ্বাস করার দরকার নেই, আমাকে এটা করে দেখাতে পারবে, তাহলে তোমার বিশ্বাস হয়ে যাবে। অনেক বলবে, স্যার আপনার কথা বিশ্বাস করতে পারলাম না, একটু করে দেখান তো। চলো এটাকে এক্সাম্পল দিয়ে দেখাই। আমাকে বলো তো, এটাকে যদি রিভার্সে লাগাতে চাই, এটা কি? এটা হচ্ছে স্যার বেস, এটা কি? এটা হচ্ছে স্যার রেজাল্ট, আর এটা কি? এটা হচ্ছে পাওয়ার। তাহলে আমার নিয়ম কি হয়? বেসের মাথায় পাওয়ার হয়, তাহলে বেস আছে এ, মাথায় হবে পাওয়ার 1, তাহলে এখানে রেজাল্টে হয়ে যাবে এ। দেখো তো এটা ঠিক আছে? এ টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1, কোনো ভুল আছে এটা লেখাটার মধ্যে? কোনো ভুল নেই। তাহলে এটা যদি কারেক্ট হয়, তাই জন্য এটাও কারেক্ট, বুঝতে পারলে? প্রমাণ করে দেখিয়ে দিলাম। তাই জন্য মনে রাখবে, লগ এখানে আর এখানে যদি সেম হয়, বেস আর পাস যদি সেম হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 1। এই বোঝা গেল বাবা? বোঝা গেল বাবা? ক্লিয়ার? দেখো তো এটা বলো দেখি, লগ এক্স বেস এক্স, অ্যান্সার কত হবে? 1। আচ্ছা, লগ বি বেস বি, অ্যান্সার কত হবে? 1। লগ 10 বেস 10, অ্যান্সার কত হবে? 1। লগ ই বেস ই, অ্যান্সার কত হবে? 1। লগ 1 বেস 1, অ্যান্সার কত হবে? দেখি কে বলতে পারে। বাবা ট্র্যাপে ফেলবে না, আমি তোমাকে ট্র্যাপে ফেলেছি, তোমার পাটা যাতে পাকের মধ্যে পড়ে যায়, তুমি যদি বাড়ি না ফিরতে পারো, সেটাই আমি ফেলেছি এখানে। টোপটা, মাছের টোপটা আমি তোমাকে দিয়ে দিয়েছি। এবার এই মাছের টোপে যেন নিজের মুখটাকে মানে ওই মাছের টোপের মধ্যে নিজের মুখটাকে আটকে ফেলো না। এখানে পাশে 1 আছে বাবা, কোনো দিকে তাকানো যাবে না। পাশে কি আছে? পাশে কি আছে? 1 আছে, কোনো দিকে কিছু তাকানো যাবে না বাবা। পাশে কি আছে? 1 আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি আছে? অ্যান্সার কি হবে? পাশে 1 থাকলে অ্যান্সার কি হবে? হ্যাঁ, পাশে 1 থাকলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 0। এখানে যেন এই টোপটা না ফেলে দেওয়া হয়। কেন? আমি শুরুতেই বলে দিয়েছিলাম। শুরুতে কি বলে দিয়েছিলাম? এখানে যা খুশি থাকতে পারে, তো যা খুশি মানে 1ও থাকতে পারে, 1টাও যা খুশির মধ্যেই পড়ে। সো এই ট্র্যাপের মধ্যে যেন পড়ো না। অনেকে ভাববে, স্যার এই তো বললেন সেম সেম মানে 1, সেম সেম মানে 1, কিন্তু এক্সেপশন এইটা। বোঝা গেল বাবা? বোঝা গেল? জল ভাত ক্লিয়ার? চলো তাহলে স্যার 1 নম্বর প্রপার্টি হচ্ছে, পাশে 1 থাকলে 0, কোনো দিকে তাকাবো না। দুজনে সেম সেম থাকলে 2 নম্বর প্রপার্টিতে পাশে অ্যান্সার 1 হবে। এবার আসি 3 নম্বর প্রপার্টি। প্রপার্টি গুলো ভালো করে শিখবে, তাহলেই তোমার লগারিদম 90% জিনিস ক্লিয়ার। 3 নম্বর প্রপার্টি, ভাইটাল প্রপার্টি। যদি লগের ভেতরে দুখানা আলাদা ভেরিয়েবল গুণ আকারে থাকে, তাহলে অ্যান্সারকে আমরা যোগ আকারে, দুটো সেপারেট লগ আকারে লিখতে পারি। দ্যাট মিনস লগ এক্স প্লাস লগ ওয়াই। এক্সাম্পল, ধরো লগ এ ইন্টু বি আছে, কি হবে উত্তর? এই কি হবে উত্তর বাবা? কি হবে উত্তর? স্যার লগ এ প্লাস লগ বি। এবার অনেকে চালাকি করে এটা বলবে যে স্যার আপনি তো বেস লিখছেন না, যদি বেসটা অন্য কোনো কিছু হতো। ধরে নাও লগ এ আছে আর বি আছে, আর তলায় বেস সি আছে, ঘাবড়াবে না, বেস সি কে অ্যাজ ইট ইজ কপি পেস্ট মেরে দাও। এখানে কি হয়, লগ এ আর বি গুণ আকারে আছে মানে এখানে হয়ে যাবে লগ এ, আর এখানে হয়ে যাবে লগ বি, মাঝে প্লাস দিয়ে দাও। এবার দেখো এখানে সি আছে মানে কপি পেস্ট, মানে এখানেও বেস সি হয়ে যাবে, এখানেও বেস সি হয়ে যাবে। বুঝলে কি বুঝলে না বাবা? বুঝলে কি বুঝলে না বাবা? বুঝলে কি বুঝলে না? দেখি এটা কে বলতে পারে। লগ এলএন এক্স ওয়াই লেখা আছে, কি হবে বাবা? কে বলবে? এলএন এক্স ওয়াই লেখা আছে, কি হবে বাবা? কি হবে বাবা? স্যার এলএন এক্স মাইনাস এলএন, এলএন এক্স প্লাস এলএন ওয়াই হয়ে যায়, বোঝাতে পারলে? এবার কেউ যদি বলে স্যার এটার মানে তো বেসিক্যালি লগ বেস ই, তো তাই হবে। তাহলে এখানে হয়ে যাবে লগ বেস ই প্লাস লগ ওয়াই বেস ই, বলতে পারলাম? তাহলে এখান থেকে আমাদের লার্নিংটা কি হলো, কেউ বলতে পারবে? লার্নিংটা কি হলো? লগের ভেতরে যদি গুণ থাকে বা মাল্টিপ্লাই থাকে, তাহলে অ্যান্সারে কি হয়ে যাবে? অ্যাডিশন হয়ে স্প্লিট হয়ে যাবে, তাই তো? এই
তাই শিখলে তো? হ্যাঁ, মানে সহজ কথায় আমরা বলি লগের ক্ষেত্রে গুণ থাকলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, এরকম ভাবে লিখে নাও। মাল্টিপ্লাই হলে সেটা অ্যাডিশন হয়ে যাবে। এই ক্লিয়ার বাবা? 3 নম্বর প্রপার্টি সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হোয়াট ইজ থার্ড প্রপার্টি? মাল্টিপ্লাই হলে অ্যান্সারে কি হয়ে যাবে? লগারিদমে সবসময় প্লাস হয়ে যাবে। জলবাদ, এই বোঝা গেল? আচ্ছা, অনেকে বলবে স্যার নাম্বারের সাথেও কি একই? আরে বাবা, নাম্বারের সাথেও একই হবে। দেখো না, তোমাকে যদি বলি 2 গুণিত 3, তাহলে কি হবে বলো তো? এই 2 গুণিত 3, আচ্ছা ধরো বেস 5 লেখা আছে, কি হবে বলো তো? কি এটা কি হবে বলো? এক্সাম্পল কি হবে? স্যার log 2 বেস 5 প্লাস log 3 বেস 5। বোঝা গেল? এই বোঝা গেল? জলভাত, জলভাত বাবা। চলো, কত নম্বর প্রপার্টি হলো? স্যার 3 নম্বর প্রপার্টি হলো। স্যার 3 নম্বর প্রপার্টি হলো। এবার করবো 4 নম্বর প্রপার্টি। যদি ভাগ লগের ভেতরে ভাগ আকারে থাকে তাহলে সেটা বিয়োগ আকারে হয়ে যাবে। বুঝতে পারলাম? মানে log x মাইনাস log y। আচ্ছা, এখানে একটা জিনিস খুব গন্ডগোল হয়ে যায় ছেলেপিলে, লিখে রাখবে উপর মাইনাস নিচ, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে? টপ মাইনাস বটম। আরো সোজাভাবে লিখবে নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। হলো? তার মানে এখানের ক্ষেত্রে ওই একই প্রবলেম তুমি অ্যাপ্লাই করতে পারো। অনেকে বলবে স্যার যদি বেসটা আমার 10 থাকতো তাহলে কি হতো? তাহলে কি আলাদা হতো না? একই জিনিস। তো মনে রাখবে ওপর মাইনাস নিচ, টপ মাইনাস বটম, নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। তাহলে আগে স্প্লিট করে দাও। তাহলে log x মাইনাস log y। এবার বেস কত আছে? 10, তাহলে বেসটা এখানে ডিস্ট্রিবিউট করে দাও। বাবা বুঝলে কি বুঝলে না বাবা? বাবা বুঝলে কি বুঝলে না? বলো দেখি এটা কি হবে? সি বাই ডি কি হবে বাবা? কেউ বলবে? কেউ বলবে সি বাই ডি কত হবে বাবা? কেউ বলবে সি বাই ডি কত হবে? এনিওয়ান? 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 বলো। log c minus log b। হ্যাঁ, log c মাইনাস log d। ভেরি গুড। কত নম্বর প্রপার্টি হলো? 4 নম্বর প্রপার্টি। এবার আসো 5 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি হচ্ছে যদি লগের যে পাশের ভদ্রলোক রয়েছে সেই পাশের ভদ্রলোকের যদি কোনো পাওয়ার থাকে তাহলে ও না হজম করতে পারে না, ওর একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়, এবং সেই অস্বস্তিটা কখন মেটে? যখন ও পুরোপুরি ওই পাওয়ারের জিনিসটা ঘাট থেকে বোঝাটাকে নামিয়ে দিতে পারে। লগ যখন থাকবে না, লগ এমনিতে খুব চাপাচাপি করে, খুব চাপাচাপি, খুব চাপ দেয়। দেখো, চাপ দিচ্ছে বলেই তো এই গুণ থেকে যোগ হচ্ছে আর ভাগ থেকে বিয়োগ হচ্ছে। তো লগ এমনিতে একটা প্রেশার ক্রিয়েট করে। তো কাঁধের মধ্যে আলাদা করে ও প্রেশার, আলাদা করে আবার কাঁধের মধ্যে একটা ভারী ব্যাগকে বা মাথায় করে একটা ভারী ঝুড়িকে নিয়ে দৌড়াবে? ও পারবে না। তো মাথায় ঝুড়ি যখনই তুমি চাপাবে ও বলবে যে ভাই এমনি লগ আমাকে চাপছে, তুই আমাকে আর কষ্ট দিস না, আমার এবার কিন্তু মৃত্যু হয়ে যাবে, আমি কিন্তু এবার আর পারবো না, এবার আমাকে পাগলা গারোতে ভর্তি করতে হবে। তো এই বাঁচাবাচির লড়াইতে ও কি করে? এমটাকে হাঁটিয়ে দেয়, ঘাট থেকে নামিয়ে দেয়। ঘাট থেকে নামিয়ে কোথায় যায়? লগের পুরো সামনে চলে আসে। দ্যাট মিনস এম ইন্টু লগ এক্স। এবার অনেকে বলবে স্যার খুব সুন্দর জিনিস লাগলো, আর একটু ডিটেলে বলবেন। চলো একটু ডিটেলে বলি। ধরো কোনো জায়গায় লেখা আছে log x টু দি পাওয়ার n বেস a। তোমার উত্তর কি হয়ে যাবে জানো? এই এনটাকে বাইরে বার করে দাও, আর এখানে log x লিখে বেস যেমন ছিল সেরকমই রেখে দাও। তো দিস ইজ ইয়ার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল বাবা? বোঝা গেছে বাবা? জলভাত দেখি কিরকম জলভাত হয়েছে, কে বলতে পারে এটা দেখি? কি হবে বাবা? কি হবে? অ্যান্সার হবে 5 log x বেস 10। বোঝা গেল বাবা? বাবা বোঝা গেছে বাবা? জলভাত বাবা বোঝা গেছে বাবা? জলভাত ক্লিয়ার বাবা? ক্লিয়ার? এটা ভেরি 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 আপ টু ইনফিনিটি অব্দি ইম্পর্টেন্ট। তোমরা ভালো করেই জানো আমি সবেতে বলি না, কোনো পয়েন্টকে যখন আমি বলছি যে এটা ভেরি 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 আপ টু ইনফিনিটি অব্দি ইম্পর্টেন্ট, তার মানে এটা বারবার বারবার অ্যাপ্লাই হবে। এই প্রবলেমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এই প্রপার্টিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, গুণের প্রপার্টিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভাগের প্রপার্টিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হলো? এইবার যখন আমরা অ্যাকচুয়াল অঙ্ক করব, এই যে এই 5টা প্রপার্টি দেখলে এই 5টা প্রপার্টিকে একসাথে অ্যাপ্লাই করব কিভাবে? চলো একটা এক্সাম্পল দিয়ে এবার অঙ্কটাকে বুঝি। এই 5টা প্রপার্টি তো আমার মাথায় রাখতে হবে, একসাথে আমরা অ্যাপ্লাই করবো। চলো, আমাকে অঙ্ক দিয়েছে log 5 স্কোয়ার বেস 3। আমাকে বলো তো বাবা এটা কিভাবে লেখা যায়? দেখো কতভাবে লেখা যায় আমি শুধু বলছি, কোনটা উত্তর সেটা ব্যাপার না, কতভাবে লেখা যায় আমি সেটা বলছি।
প্রথমে আমি কি করব, ঘাড় থেকে ভারী জিনিসটাকে নামিয়ে দেবো। নামালে কি হবে? ঘাড় থেকে ভারী জিনিসটাকে নামালে কি হবে? স্যার 2 বাইরে চলে আসবে, আর অ্যান্সার হয়ে যাবে log 5 বেস 3 হয়ে গেল। 2 নম্বর আরেকটা প্রবলেম দিচ্ছি, দেখি এটাকে বলতে পারে। এবার আমি বলছি log 3/4 তার হোল স্কোয়ার আর বেসে 5। দেখো ঠান্ডা মাথায় ধীরে সুস্থ করবে, তাড়াহুড়ো করবে না, ধাক্কা বুক্কি নেই करना है, हम लोग को धीरे धीरे करना है, ठीक है? তো একে একে আগে বলো, প্রথমে আগে চাপ কে দিচ্ছে, প্রথমে আগে বলো টেনশনে কে দিচ্ছে। স্যার 2 টেনশন দিচ্ছে, তাহলে 2 কে আগে বাইরে এনে দাও, করে আগে যেমন আছে তেমন লিখে নাও, আগেই ধাক্কা বুক্কি করার দরকার নেই। নেক্সট, এবার 2 কে লিখে একটা বড় ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে এবার এটাকে স্প্লিট করো। বাবা 3/4 আছে, কি হয়ে যাবে? স্যার log 3 বেস 5 মাইনাস log 4 বেস 5, তাহলে এটা হয়ে গেল তোমার ফাইনাল অ্যান্সার। এবার তুমি চাইলে পরে এটাকে স্প্লিট করে এরকম লিখতে পারো যে স্যার 2 log 3 বেস 5 মাইনাস 2 log 4 বেস 5। এবার চাইলে কেউ যদি বলে স্যার এটা যদি আবার আমি পাকামো করে লিখতে চাই, তাহলে তুমি আবার চাইলে লিখতে পারো, যদি দরকার পড়ে। আমি শুধু দেখাচ্ছি প্রসেস, কোন জায়গায় কি দরকার পড়ে লিখবেন করবে। তুমি চাইলে এটাকে আবার ভেতরে পাওয়ারে তুলে দিতে পারো, তা তুমি বলতে পারো স্যার 3 স্কোয়ার বেস 5 মাইনাস log 4 স্কোয়ার বেস 5। এবার কেউ যদি বলে স্যার আবার এটাকে ফার্দার আমি অ্যানালিসিস করতে চাইছি, তো করো। আমি বারবার বলছি এটা কিন্তু প্রসেস, তোমার হয়তো এটাও হতে পারে অ্যান্সার, এটাও হতে পারে অ্যান্সার। তো আমি শুধু দেখাচ্ছি কত ভাবে আমরা এটাকে অ্যানালিসিস করতে পারি। দেখো 3 স্কোয়ার মানে 9, তাহলে তুমি বলতে পারো এটা 9। আবার এটা 4 স্কোয়ার মানে 16, তাহলে তুমি বলতে পারো 16। আবার পরের লাইনে কি লিখতে পারো বলো তো? দেখো শুধু পাকামো করছি, আমি কিছু করছি না, একটা অঙ্ককে নিয়ে শুধু পাকামো করে যাচ্ছি, তোমার মাথায় যাতে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, যখন যেটা দরকার আমি করতে পারি চাইলে। তো আমি সেটা দেখাচ্ছি, বলো এবার আরেকটু পাকামে কি করা যেতে পারে। এবার রিভার্সে বলে দাও, এটা মানে কি ডাইরেক্টলি রিভার্সে বলা যাবে? এই রিভার্সে বলে দাও না। স্যার কোনো কিছু বিয়োগ আছে মানে সেটাই বেসিক্যালি ভাগ হয়ে যাবে, তার মানে 9/16 হয়ে যাবে আর বেস 5। আচ্ছা এটাকে ঘুরিয়ে আবার আগের পজিশনে নিয়ে চলে আসি। বাবা 9/16 তার মানে কত তার হোল স্কোয়ার? তুমি বলবে স্যার 3/4 তার হোল স্কোয়ার। দেখো যেটা ছিল সেটা কি আমি নিয়ে আসলাম এত পাকামো করে? তো এই পাকামোটার মানেটা কি? পাকামোটা হচ্ছে এই ভেতরকার এনি প্রসেস আমার দরকার পড়লে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, কিন্তু কখন কোনটা ব্যবহার করবো সেটার জন্য আমরা এই পুরো প্রসেসটাকে জেনে রাখা। তাহলে একবার যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে মডিফাই করে করে অন্য প্রসেসে নিয়ে গিয়ে আবার যে আগের প্রসেসে মিলিয়ে দিলাম, এবং এই সব কটা জিনিস আমরা ব্যবহার করলাম এই 5খানা প্রপার্টিকে ব্যবহার করে। বোঝাতে পারলাম বাবা? ক্লিয়ার বাবা, ক্লিয়ার? হ্যাঁ, জল ভাত বাবা, জল ভাত। চলো একটা জিনিস দেখাই, খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠান্ডা মাথায় মাথায় রাখবে। কেউ যদি আমাকে বলে log 1/x, তাহলে এটাকে কি লিখতে পারি বাবা? ছোটবেলা থেকে শিখে এসছো 1/x মানে এটাকে আমরা বলতে পারি x টু দি পাওয়ার -1। তাহলে পরের লাইনে তুমি এই -1টাকে বাইরে বার করে দিয়ে তুমি লিখতে পারো log শুধুমাত্র x, তার মানে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে -log x। বোঝাতে পারলাম? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু নোট ডাউন করে রেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা এবার অনেকে বলবে স্যার এটা বুঝতে পারলাম না। আরে বাবা এটা ছোটবেলাকার জিনিস। 1/a মানে তুমি এটাকে a ইনভার্স লিখতে পারো, ছোটবেলাকার জিনিস। 1/x মানে তুমি এটাকে x ইনভার্স লিখতে পারো, ছোটবেলাকার জিনিস। 1/5 মানে তুমি এটাকে লিখতে পারো 5 টু দি পাওয়ার -1, এটা ছোটবেলাকার জিনিস। তো একইভাবে log of 1/x মানে log of x টু দি পাওয়ার -1। তাহলে এবার এটা প্রপার্টিকে কাজে লাগাও, প্রপার্টিকে কাজে লাগালে এটা -1টা বাইরে চলে আসবে আর এটা log x হয়ে যাবে, তাই জন্য -log x লিখতে পারি। পারি তো? পারি তো বাবা? পারি তো? তাহলে এটা কি বলতে পারো দেখি, কে বলতে পারে এটাকে? 1/x², এটা কি হবে? দেখো একইভাবে 1/x² মানে পরের লাইনে আমি লিখতে পারি x টু দি পাওয়ার -2, তার পরের লাইনে আমি লিখতে পারি -2 ইন্টু log x, তাহলে তার পরের লাইনে লিখতে পারি -2 log x। বোঝা গেল বাবা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখি তাহলে এটা কি বলতে পারে x টু দি পাওয়ার n, বলো কি হবে? স্যার এটা মানে তো log x টু দি পাওয়ার -n লিখতে পারেন, তার পরের লাইনে আমি তো বলতে পারেন -n ইন্টু log x, তার মানে বেসিক্যালি -n log x। বাবা জল ভাত বাবা, জল ভাত বাবা, জল ভাত বাবা, জল ভাত বাবা, জল ভাত, আশা করি জল ভাত। বাবা এটা বলো দেখি কেউ, 2.5 হোল টু দি পাওয়ার কিউব আর বেস 7 কি হবে? কি হবে বাবা? কি হবে বাবা? প্রথমে পাওয়ারকে হাঁটাবো স্যার, পাওয়ারকে হাঁটালে বাইরে চলে আসবে, তার মানে log 2.5 আর তলায় হয়ে যাবে 7। হলো? আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, 2.5টা কতকে কত দিয়ে ভাগ করলে 2.5 হয়? আবারও বলছি এটা চাইলে অ্যানালিসিস আমি করতে পারি, বা না চাইলে নাও করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আমাকে আগে এটা বলো কি হবে? 2.5 মানে কত, কত কত দিয়ে ভাগ করলে?
এই কত কত 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। এই 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। তাহলে পরের লাইনে কি আমি এটা লিখতে পারি 3 log 5 মাইনাস log 2 বলা যাবে? আর তলায় 7 ছিল, তাহলে 7 বসিয়ে দাও। তাহলে একদম লাস্ট লাইনে কি লিখতে পারি 3 log 5 বেস 7 মাইনাস 3 log 2 বেস 7। বোঝা গেছে বাবা? বোঝা গেছে? বোঝা গেছে? আজকের লাস্ট প্রবলেম দিয়ে এখানেই ক্লাস শেষ হবে এবং বাড়ির কাজ আমি কি করতে হবে বলে দেবো। লাস্ট প্রবলেম দেখি, ঠান্ডা মাথায় করবে, ধাক্কা বুক্কি করবে না, ধীরে সুস্থে করবে। বলো, এক এক করে বলো। আগে কে আমাকে চাপ দিচ্ছে? স্যার আগে আমাকে মাথায় চাপ দিচ্ছে। মাথায় চাপ পড়া মানে স্যার কোনো আমার মাথা কাজই করবে না, আগে মাথার চাপটাকে হাঁটান। তাহলে 5/7 কে স্যার বাইরে বার করে দিলাম, পড়ে রইলো স্যার log 2/3 বেস 10। এবার স্যার কাজটাকে আরো ভালো করার জন্য আপনি একটা ব্র্যাকেট ব্যবহার করুন। এবার ব্র্যাকেটের মধ্যে স্যার এটাকে স্প্লিট করে দিন। বলো বাবা এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্যার log 2 বেস 10 মাইনাস log 3 বেস 10। তাহলে বাবা পরের লাইনে এটাকে গুণ করে দিলে কি হয়ে যাবে? তুমি বলবে স্যার 5/7 ইন্টু log 2 বেস 10 আর 5/7 ইন্টু log 3 বেস 10। এটাই আমার অ্যান্সার হয়ে যাবার কথা। এবার আমি চাইছি একটু রিভার্সে করবো। তাহলে রিভার্সে করতে গেলে বাবা কি হবে কেউ বলতে পারবে? দেখো এইটাকে যদি আমি এর পাওয়ারে তুলে দিই তাহলে এটা হয়ে যাবে কত log 2 টু দি পাওয়ার 5/7 বেস 10 মাইনাস log 3 টু দি পাওয়ার 5/7 আর বেস 10। তাহলে পরের লাইনে আবার কি হয়ে যাবে স্যার? এটা মাইনাস এটা আছে মানে এটা বাই এটা করে দেবো। তার মানে log 2 টু দি পাওয়ার 5/7 বাই 3 টু দি পাওয়ার 5/7 আর বেস 10। তাহলে পরের লাইনে আবার কি লিখতে পারি স্যার? বেস 10 আর এদিকে 2/3 হোল টু দি পাওয়ার 5/7। বোঝা গেল বাবা? জল ভাত। আচ্ছা একটা জিনিস আমি সাবধান করে রাখি, মাথায় রাখবে এই জিনিসগুলোকে যতক্ষণ না মানে লগের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা যতক্ষণ না আমি হাঁটাবো ততক্ষণ অব্দি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। মনে রাখবে এই স্টেপটার পরেই কিন্তু এই স্টেপটা এলো, কারণ দেখো এর আগে কিছু নেই, এর আগেও কিছু নেই। তো যখনই এর আগে কিছু থাকবে আগে সেটাকে পাওয়ার আগে তুলে দিতে হবে, তবেই লগারিদম তুমি অ্যাপ্লাই করতে পারবে, নয়তো তুমি পারবে না। মানে যদি এরকম থাকে 2 log x মাইনাস 2 log y, তুমি দুম করে এটাকে করতে পারবে না, ফর্মুলা প্রপার্টি লাগাতে পারবে না, আগেই 2টাকে হারিয়ে ফেলতে হবে, শুধু লগ রাখতে হবে। সো log x স্কোয়ার মাইনাস log y স্কোয়ার। এবার তুমি লগের যেটা বিয়োগের প্রপার্টি মানে ভাগের প্রপার্টি সেটা ব্যবহার করো, সেম যোগের ক্ষেত্রেও দাও। বুঝতে পারলাম? এটা কিন্তু মাথায় রেখো। এই আগে লগের আগে যদি কিছু থাকে সেটাকে আগে পাওয়ারে চালান করে দেবে, তারপরে লগের প্রপার্টি লাগাবে, তার আগে লাগাবে না। সো এটা একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। কি বললাম বুঝতে পেরেছো তো? লগের আবার আগে যেন কোনো কিছু না থাকে যখন আমরা প্রপার্টিকে ব্যবহার করবো। এই ক্লিয়ার? এবার বাড়ির কাজ শুনে রাখো। এই যে 5টা প্রপার্টি করালাম, 5টা প্রপার্টি থেকে মিনিমাম 20টা প্রবলেম নিজের মন মতন, যেমন আমি এখানে আনতাবড়ি বসালাম, দেখলে log 2/3 বেস 10 পাওয়ার 5/7 এরকম আনতাবড়ি যেমন বসালাম, এইরকম আনতাবড়ি 20টা নিজের মতন বসাবে এবং সেটাকে এরকম আমার মতন করে অ্যানালাইসিস করবে। প্রথমে ভেঙে 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 নর্মাল জায়গা নিয়ে আসবে, আবার নর্মাল থেকে আবার ব্যাক ক্যালকুলেশনে গিয়ে অন নিয়ে চলে আসবে। এই ক্যালকুলেশনটা 20টা বাড়িতে করবে, এটাই হোমওয়ার্ক। বুঝতে পারলাম? পরের দিনের ক্লাসে দেখবো এবার অ্যাডভান্স প্রবলেমে বা লগারিদমের অ্যাডভান্স কি কি জিনিস আছে সেগুলো আমরা দেখবো। তো আজকের ক্লাস এখানে এন্ড করছি। সবাই আমাকে ক্লিয়ারলি বলো কোনো ডাউট আছে আজকের ক্লাসে? লগারিদম কি জিনিস, কোথা থেকে এলো, লগারিদম কেন পড়বো, লগারিদম বেসিক্যালি ম্যাথামেটিক্স এর কি পার্ট, কি বৃত্তান্ত, জল ভাত কত ধরনের। দেখো প্রথমে আমি কি বললাম আমাদের সিলেবাসে কি কি রয়েছে, তারপরে বললাম লগারিদম কি জিনিস, লগারিদম কোথা থেকে এলো, কার কার মধ্যে সম্পর্ক, তারপরে বললাম কত টাইপের লগারিদম হয়, তারপরে সেই লগারিদমকে দুটো ফর্মে আমরা করি, একটা এক্সপোনেনশিয়াল ফর্ম একটা লগারিদম ফর্ম, কিভাবে করব এবং লগারিদম বেসিক ফরম্যাট কি, তারপরে লগারিদমের টাইপস, সেই লগারিদমের টাইপস থেকে কোনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেখান থেকে আমরা চলে গেলাম লগারিদমের বেসকে কি আমরা করতে পারি, লগারিদমকে প্রোনাউন্স কিভাবে করি, কমন লগ ন্যাচারাল লগের মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা আমরা করলাম, তারপরে লগারিদম এজ এ ফাংশন দেখলাম, ফাংশনের মধ্যে ডিফারেন্স কি এবং তাদের মধ্যে সম্পর্ক কি, তারপরে আমরা ডাইরেক্ট চলে আসলাম কি লগের বেস কোন কোন জিনিস আমরা ব্যবহার করতে পারি, কোন কোন জিনিস আমরা ব্যবহার করতে পারি না। তারপরে সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম কি লগের ইম্পর্টেন্ট প্রপার্টি, যে 5টা প্রপার্টিকে আমরা ডিটেল অ্যানালিসিস করেছি এবং এই প্রপার্টিকে ব্যবহার করে আমরা কি করব, লগারিদমের নিউমেরিক্যাল সলভ করবো এবং সেখান থেকে আমরা কিছু প্রপার্টিসকে অ্যানালিসিস করে ফাইনালি আমরা বাড়ির হোমওয়ার্ক দিলাম
20টা সিমিলার প্রবলেম ওই 5টা প্রপার্টিকে ব্যবহার করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং পিডিএফটা বানিয়ে অবশ্যই আমাকে পার্সোনাল চ্যাটে, গ্রুপে পাঠাবে না, অবশ্যই আমাকে পার্সোনাল চ্যাটে সবাই ফরওয়ার্ড করবে, এটা হোমওয়ার্ক থাকবে। কারোর কোনো ডাউট আছে? যতটুকু পড়ালাম সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ, যতটুকু পড়ালাম বাবা সবার কাছে ক্লিয়ার আছে? এই যে নতুন জয়েন করেছিল আজকে, ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার হোয়াট ইজ লগারিদম, ইচ এন্ড এভরিথিং? হুম, বাকিদের ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট মেবি আমি হয়তো 6th নেবো, তার আগে মেবি নিতে পারবো না। যদি আমি নিতে পারি আমি তোমাদের গ্রুপে আগে থেকে জানিয়ে দেবো, ঠিক আছে? ততদিন তোমরা 26-এর ক্লাসগুলো আপাতত যেগুলো হবে সেগুলো একটু অ্যাটেন্ড করো। আর 6th-এর পর থেকে আমার যেটা বললাম একটু এক্সট্রা ক্লাসেস নিয়ে আমি এগুলো কভার করিয়ে দেবো, যেগুলো মিস গেছে আগে, হ্যাঁ, একটু আমি কভার করিয়ে দেবো। তো 6th-এর আগে অবধি তোমরা একটু 26-এর ক্লাসগুলো করো, আর এর মাঝে যদি আমি ক্লাস নিতে পারি অবশ্যই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেবো, সেই টাইমে তোমরা জয়েন করে অ্যাটেন্ড করে দেবে, ঠিক আছে? পরের দিন আমাদের লগারিদম পার্ট 2 করবো, এইটা ভালো করে দেখে আসবে আর নোটটা বানিয়ে আসবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সবাইকে গুড নাইট। ডাউট থাকলে আমাকে নেক্সট দিন জিজ্ঞেস করবে।